বসে আলামিন স্যার, আপনি ইয়া মোবাইলটাকে একটু ল্যান্ডস্কেপ করে নিন, তাহলে সবচেয়ে ভালো হবে। না আচ্ছা সমস্যা নেই স্যার, দেখে ডেস্কটপ আমরা আরেকটু পরে বা 2-1 দিন পরে ওই সবার সাথে যোগাযোগ করে, হ্যাঁ, আমরা বড় ধরনের একটা ইয়ে করবো আর কি। অসুবিধা নেই, আবার করবো আমরা। চাইছিলাম নিজেদের মধ্যে জাস্ট এটা সমন্বয় করা, কারণ সালাম স্যার যদি সবাইকে নিয়ে একটু ব্যবস্থা করেন, তো আমরা এই বড় ধরনের সবাইকে একদম ফাইনাল করে আর কি আমরা এই ফাইনাল প্রোগ্রাম করব। তো সালাম স্যার কি বলেন, কতদিনের মধ্যে করা যায়? এটা তো স্যার আজ তো 9 তারিখ, সময় তো বেশি নাই, তবে এর মধ্যে আমাদেরকে নিজেদেরকে আগে বসতে হবে, দুই তিনজন মিলে বসে আর কি কিছু কিছু যে বিষয়গুলো আছে এগুলো সঠিক করতে হবে, ঠিক আছে স্যার? ওইটাই তখন ফাইনালি আমরা আচ্ছা, যাই হোক, যারা নতুন আছেন কিনা জানি না, এটুকু তো আমরা জানি আমাদের এই সেলফ নমিনেশনে যেতে হলে আমাদেরকে প্রথমে মাইক্রোসফট এডুকেটর সেন্টারে সাইন ইন করতে হয়। তো আমরা এটা সবাই জানি। তো সেখান থেকে আমি ওই যে প্রোগ্রাম থেকে আসলাম, তো এটা তো আমরা জানি সবাই। না জানলে আমি একটু বলে দিচ্ছি যে আমরা প্রথম প্রোগ্রামে যাব। প্রোগ্রাম থেকে প্রথম যেটা আছে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর প্রোগ্রাম, এটাতে ক্লিক করব। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর আমি যে পেজে আছি, আপনার এই পেজে চলে আসবেন। আলামিন স্যার একটা কাজ করে নিতে পারেন কিন্তু মোবাইলে ডেস্কটপ মোডে গেলে না হুবহু ল্যাপটপের মধ্যে আসবে, তাহলে অনেকে আরো আরো ভালো বুঝতে ও পারবে। আচ্ছা, থ্রি আমি কি ডেস্কটপ মোডে যাব? হ্যাঁ হ্যাঁ, থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপে যান, তাহলে হয়তো আরো সুবিধা না হবে। না না, ডেস্কটপ মোডে যাব কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার আপনি মোবাইলটাকে, স্যার একটা আমি বলি স্যার, স্যার আপনি একটু মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নিন, সবচেয়ে ভালো হবে আমাদের জন্য। হ্যাঁ, ডেস্কটপ মুড করেছি, এবার দেখা যাচ্ছে কি? স্যার মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নিন, তাহলে আপনার জন্য ভালো হবে স্যার। মোবাইলটাকে ল্যান্ডস্কেপ? ল্যান্ডস্কেপ করে নিন। আমি আপনি ওই যে আচ্ছা আচ্ছা, রোটেশনটা করে দিয়ে আপনি মোবাইলটা ভাইয়া করে নিন। আমি ল্যান্ডস্কেপই করছি। আচ্ছা, এবার হয়েছে? হ্যাঁ 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 ঠিক আছে, সবার জন্য ঠিক আছে। জি, হ্যালো। থ্যাংক ইউ, এখন ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা প্রোগ্রাম থেকে ওই যে মাইক্রোসফট এডুকেটর সেন্টারে আমি সাইন ইন করলাম। তারপরে প্রোগ্রাম থেকে আমি পেজে আসলাম। তো আমাদের প্রোগ্রামটা হচ্ছে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর প্রোগ্রাম। তো আমি এটাতে যাচ্ছি। এটাতে ওই যে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট, তো এটার মধ্যে লার্ন মোডে ক্লিক করব আমাদের এটা পেতে হলে। অনেকেই জানেন সেটা, তো যারা নতুন আছেন হয়তো বা 1-2 জন থাকতে পারেন, তো তাদের জন্য we have to go through this link, Microsoft Educator। হ্যাঁ, এই যে প্রোগ্রামে আমরা চলে আসলাম। তো চলে আসার পর এই যে এবার প্রোগ্রাম এগুলো আছে, আমরা দরকার নাই। স্টেপ 1 2 3 আছে, আপনি এটা জানবেন যে আসলে আপনাকে কিভাবে এগোতে হবে আবেদন করার জন্য। আমরা যেটাতে ক্লিক করব, আর তার আগে বলে নিই, এখানে ওই যে স্টেপ 3 তে যে একটা লিংক রয়েছে, টু প্রিপেয়ার ফর দ্য সেলফ নমিনেশন, অর্থাৎ আপনি সেলফ নমিনেশনের জন্য নিজেকে কিভাবে তৈরি করবেন তার জন্য আপনার রিসোর্স দেয়া আছে। তো আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনি সহজেই আপনি রিসোর্সে পৌঁছে যাবেন। তো এখান থেকে অনেকগুলো রিসোর্স আছে, যারা নতুন আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন, যারা নতুন তাদের জন্য বলছি, এই লিংকে ক্লিক করে আপনি সম্পূর্ণ সবকিছু পেয়ে যাবেন। তো এটাতে আপনারা ক্লিক করবেন, ক্লিক না ওইটা আপনারা দেখবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আমি সেলফ নমিনেশনে আবেদন করার জন্য ওই যে যে বোল্ড আকারে একটা লিংক রয়েছে, ওয়ান্স ইউ হ্যাভ প্ল্যানড আউট ইউর রেসপন্স, nominate yourself here between May 6 and July 15। তো আমি গতদিন বলছিলাম যে আসলে July 15 দিলেও এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেডলাইন, বাট আমাদেরকে আরো আগে আবেদন করতে হবে, মেবি 8 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। কারণ হচ্ছে যে এখানে মানে একটা পয়েন্ট কাউন্ট হবে। হ্যাঁ, আপনি যদি এলিজিবল না হন আপনাকে জানিয়ে দেবে। তো আপনার যে কারণে আপনি এলিজিবল না হতে পারেন, তো সেই কারণগুলো জেনে গেলে এগুলো এডিট করে পরে দিয়ে দিতে পারবেন। এজন্য আমরা 8 জুলাইয়ের ভিতরে ফাইনাল সাবমিটটা করে, ঠিক আছে, করে আমরা পরবর্তীতে এডিট করতে পারি। তো আপনার এখানে ওরি হওয়ার কিছু নেই, আপনি 15 জুলাইয়ের আগ পর্যন্ত আপনি এডিট করতে পারেন। আমি এই লিংকে ক্লিক করছি। তো আমি যেহেতু যে ডেমো সেশনের জন্য অনেকবার এডিট করেছি, অনেকগুলো অপশন দেখবেন, আপনাদের এরকম আসবে না। আপনারা নিউ সেলফ নমিনেশনে ক্লিক
হ্যাঁ, ওই যে এখানে আসার পর আমাকে রেজিস্টার নাও অথবা সাইন ইন এ ক্লিক করতে হবে। রেজিস্টার নাও অথবা সাইন ইন। লিংকে ক্লিক করার পর রেজিস্টার নাও অথবা সাইন ইন একটু নিচে গেলে আপনি আচ্ছা দেখা যাচ্ছে কি সালাম স্যার? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, সমস্যা নেই, একবার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, অসুবিধা নেই। তো এখানে আসার পর দেখেন আপনাকে দেখাচ্ছে যে সাইন ইন করার জন্য। তো আমার যেহেতু সাইন ইন আছে অসুবিধা নাই। তো এখানে দেখেন উপরে একটু দেখবেন প্রথমেই ফেসবুক দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, মাইক্রোসফট অ্যাকাউন্ট, ওয়ার্ক or স্কুল অ্যাকাউন্ট, মাইক্রোসফট এমপ্লয়ি। তো আমি যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আবেদন করব, আর স্কুলের জন্য করলে আপনারা জানেন আগে আমি একটা প্রোগ্রাম দেখিয়েছিলাম শোকেস স্কুল। আপনি যদি আপনার স্কুল নিয়ে স্কুলের কোনো ইনোভেটিভ কাজ থাকে তাহলে শোকেস স্কুলে আবেদন করতে পারেন। তো আমরা যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট করব তাহলে আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে আমরা করব। তাহলে মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্লিক করছি। তবে জেনে রাখা ভালো, আপনার যদি জিমেইল আইডি থাকে সেটাকে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। তো সেই প্রসেসটা আমরা আরেকদিন আমাদের আরেক স্যার দেখিয়েছিলেন। তো আপনারা ওইটা চাইলে দেখে আসতে পারেন, অথবা সালাম স্যার এই বিষয়টা দেখাবেন। তো দেখেন এখানে আসার পর আপনি দুইটা অপশন দেখবেন সেলফ নমিনেশন হাবের মধ্যে। প্রথম হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন। তো আমি যেহেতু ডেমোনস্ট্রেশনের জন্য আগেই দিয়ে দিয়েছি, তো এই জন্য আমাকে এডিট পার্সোনাল ইনফরমেশন দেখাচ্ছে। তো আপনাকে দেখাবে জাস্ট আপনার এই পার্সোনাল ইনফরমেশনটা দেওয়ার জন্য। এগুলা বেসিক কোয়েশন। তবে একটা বিষয় জরুরি হচ্ছে আপনাকে অবশ্যই স্কুলের ইমেল থাকতে হবে। যদি না থাকে আপনার অবশ্যই করে নেবেন। হ্যাঁ, এডিট পার্সোনাল ইনফরমেশনে আমি আর যাচ্ছি না। আমি ওইটা ব্যক্তিগত বিষয়ে আপনার সম্পূর্ণ তথ্য দিবেন। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার স্কুলের ইমেল লাগবে। হ্যাঁ, ওইটা করে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে সেলফ নমিনেশন। আপনার কাছে থাকবে এই যে নিউ সেলফ নমিনেশন, এটা আপনার কাছে থাকবে। তো আমার কাছে আমি ওই যে ডেমোনস্ট্রেশনের জন্য অনেকগুলো আছে। তো এই যে এডিট নমিনেশন এরকম আপনারাও পাবেন যখন করে ফেলবেন। তবে ওরি হওয়ার কিছু নিয়ে আপনারা কি করতে পারেন, আপনারা ওই ধরেন আজকে 2টা প্রশ্ন, কালকে 3টা প্রশ্ন, এরকম করে সেভ প্রোগ্রেসে দিয়ে রাখলে আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন ইচ্ছা মতো। তো আপনি যে আমার এখনই আমি ইয়েতে লিংকে ক্লিক করে আমাকে এখনই ফিল আপ করতে হবে সেটা না। হ্যাঁ, আপনি বুঝে শুনে, অনেকগুলা প্রশ্ন আছে তো আপনি বুঝে শুনে এগোতে পারবেন। আপনি অর্ধেক করে তারপরে সেভ প্রোগ্রেসে দিয়ে দিবেন। তো আপনার এই যতটুকু আপনি করলেন এই ততটুকু আপনার থাকবে। পরবর্তীতে আপনি ঢোকার পরে আপনাকে ওই যে এডিট নমিনেশন দেখাবে। হ্যাঁ, তো আমার লাস্ট যেটা আছে আমাকে সেটা দিয়ে যেতে হবে। এডিট নমিনেশন আমি যাচ্ছি। নমিনেশনে যাওয়ার পর আমাকে দেখাচ্ছে আমি কোনটা করব, কন্টাক্ট ইনফরমেশন করব না সেলফ নমিনেশন। তো কন্টাক্ট ইনফরমেশন দরকার নেই, আমি সেলফ নমিনেশনে যাচ্ছি। তো সেলফ নমিনেশন যাওয়ার পর আপনারা ডান দিকে দেখবেন এডিট অপশন রয়েছে। আপনারা আমার যে উইন্ডোটা দেখছেন এটা ঠিক ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এভাবেই দেখবেন। তো ডান দিকে আপনারা পাবেন এডিট অপশন, এডিট অপশনে ক্লিক করে দিবেন। তো এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার টোটাল ফাইলটা চলে আসবে। তো চলে আসার পর ওই যে আমি বললাম আপনাকে সেভ প্রোগ্রেস, আপনি প্রথমেই সেভ প্রোগ্রেস পেয়ে যাবেন। তো যতটুকু আপনি আনসার করবেন করে তারপরে সেভ প্রোগ্রেসে দিয়ে দিবেন। হ্যাঁ, তো আপনি এডিট অপশন চলে আসবে। তো এই যে প্রথম যেগুলো এগুলো তো হচ্ছে আপনি শোকেস স্কুলের জন্য করছেন না ইনকিউবেটর স্কুলের জন্য করছেন। তো আমরা যেহেতু পার্সোনাল আইডি থেকেই করছি তাহলে আমরা এটা নাইডার দিয়ে আমার এই নাইডার দিয়ে পড়ে আর কি। তো এখানে আপনি স্কুলের নামটা, আপনার অর্গানাইজেশনের নামটা আপনি দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনি আপনার স্কুল অনুযায়ী আপনার কত এজের বাচ্চারা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার 18 পর্যন্ত বাচ্চা থাকে তাহলে 0 থেকে সিলেক্ট করে করে আপনি ওই যে 18 পর্যন্ত চলে আসবেন। তো আমার যেহেতু আমি প্রাইমারি স্কুল, তো আমার যেহেতু 11 পর্যন্ত রয়েছে বাচ্চারা, তো আমি এতটুকু পর্যন্ত দিলাম। তো পরে হচ্ছে আপনি কোন সাবজেক্ট গুলো আপনি পড়ান স্কুলে সেই সাবজেক্ট গুলো। হ্যাঁ, এখানে অনেক ধরনের সাবজেক্ট আছে, বা অতিরিক্ত চাইলে আপনার এই সাবজেক্ট না থাকলে আপনি ওই যে আদারে ক্লিক করে এই লেখার জন্য অপশন আসবে আর কি। তো আপনার এখান থেকে সাবজেক্ট গুলো না থাকলে আপনি যে সাবজেক্টে পড়ান আদারে ক্লিক করে সাবজেক্টের নামটা এখানে লিখে দিবেন। তারপরে হচ্ছে যে ডু ইউর স্টুডেন্ট or learner have access the internet at school। এখানে দেখেন অনেকেই স্কুলে ইন্টারনেট কানেকশন আছে, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে আপনার স্টুডেন্টের বাড়িতে ইন্টারনেট কানেকশন আছে কিনা বা তারা কিভাবে ইউজ করে। তো এই জায়গায় অনেকেই ভুল করেন। তো বিষয়টা হচ্ছে যে প্রথমটা হলো আমার স্কুলে ইন্টারনেট কানেকশন আছে কিনা। হ্যাঁ, স্কুলের কানেকশন বলতে আমার বাচ্চারা ইউজ করে, এটা আসলে মানে আর একটু ক্লিয়ার হবে। আপনারা যারা হাই স্কুলে আছেন আপনারা তো নিশ্চয়ই জানেন যে আপনাদের একটি ল্যাব রয়েছে, তবে সব স্কুলে না। তো যে স্কুলে ল্যাব রয়েছে আপনারা ইয়েস দিবেন অবশ্যই, কারণ ল্যাব আছে মানে কি আপনার ছাত্ররা কিন্তু এটা অ্যাক্সেস করে ইউজ করে।
তো আমার স্কুল, আমাদের প্রাইমারি স্কুলে এখন পর্যন্ত ল্যাব দেওয়া হয় নাই, বিদায় আমাদের বাচ্চারা কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারে না। তো আরেকটা বিষয় জরুরি হচ্ছে, তারা বারবার কিন্তু বলে দিছে নোটিফিকেশনে যে আপনাকে অবশ্যই সত্য ইনফরমেশনটা দিতে হবে, হ্যাঁ, ট্রুলি দিতে হবে। আপনার নাই, আপনি না দিবেন, সমস্যা নাই, কিন্তু আপনার যদি নাই কিন্তু আপনি ইয়েস দিয়ে দেন, তাহলে হয়তো বা তারা জাজ করবে। সেটা যদি মিথ্যা পায় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিবে। তো সেদিকে আপনার একটু নজর দিতে হবে। আমরা যদি আমাদের নাই হাই স্কুল যারা আছে, যদি আপনার ল্যাবটাকে ইয়েস দিবেন, না থাকে আপনি নো দিয়ে দিবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে বাচ্চাদের বাড়িতে আছে কিনা, বাচ্চাদের বাড়িতে তো অবশ্যই আছে, তবে সবার আছে কিনা, হ্যাঁ, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, সবার কিন্তু নাই। এজন্য আমরা এটা দিব ইয়েস সাম অফ দেম ডু। প্রথমটা হচ্ছে ইয়েস অল অফ দেম ডু, সবার আছে না সবার নাই, তাহলে সাম অফ দেম ডু। যেহেতু আমার স্কুলটা মফস্বল এলাকায়, তাহলে সবার অবশ্যই ইন্টারনেট অ্যাক্সেস নাই, তো আমি ইয়েস সাম অফ দেম ডু সেটা দিব। এটা আপনারা নিশ্চয়ই বুঝবেন। তারপর যারা নতুন তাদের জন্য তারপরে হচ্ছে হোয়াট টেকনোলজি ডু ইউর স্টুডেন্ট অর লার্নার প্রাইমারিলি ইউজ ফর লার্নিং। তারা শিক্ষার্থীরা শিক্ষণ শেখানো কার্যাবলীতে কি কি টেকনোলজি ইউজ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমার ছাত্রছাত্রীরা তারা যখন শিক্ষণ শেখানো কার্যাবলীতে সেই ক্ষেত্রে তারা কি কি ইউজ করে, হ্যাঁ। তো আমার ছাত্রছাত্রীরা মোবাইল ফোন ইউজ করতে পারে, তারা ল্যাপটপ ইউজ করতে পারে, হ্যাঁ। তারপরে শেয়ার ডিভাইস ইউজ, তো ট্যাবলেট, যেহেতু আমাদের গরিব মানুষ, আমরা প্রাইমারি স্কুলের, আমরা গরিব এলাকায় থাকি, হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চলে থাকি, তো ট্যাবলেট এগুলো তো আমাদের নাই, বা সরকার আমাদের দেয়নি, ভবিষ্যতে দেওয়ার চিন্তাধারা আছে। তো যেহেতু নাই, এগুলো আমরা দিব না, যেগুলো আছে আমরা দিব। তবে বলেও এটা আপনি দিবেন না যে মাই স্টুডেন্ট অর লার্নার্স ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু এ ডিভাইস, এটা কখনোই দিবেন না, কারণ তারা জানে আপনার না হলেও 5 জন স্টুডেন্টের হলেও থাকবে, তাই না? তো এটা দেয়া যাবে না। আপনার মোবাইল তো অবশ্যই দিবেন, ল্যাপটপ এটাও দিয়ে দিবেন, অনেকের ল্যাপটপ আছে, ট্যাবলেট যদি থাকে দিতে পারেন। তো শেয়ার ডিভাইস দিবেন, কারণ সে অন্য একটা ডিভাইস থেকে শেয়ার করতে পারে, হ্যাঁ, এ ধরনের অপশনও রয়েছে। আর তারপরে হচ্ছে আপনার এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনি এখানে আরেকটা বিষয় খুবই জরুরি হচ্ছে, যেটা যে আপনি এই যে যেমন মনে করেন আমার টুইটারের আইডি হচ্ছে আলামিন ফর বিডি, আমার @আলামিন ফর বিডি দিলে হবে না, আপনাকে এসটিটিপি থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাড্রেসটা দিতে হবে। তো এজন্য আপনাকে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতে হবে, ওইখান থেকে প্রোফাইল থেকে ওই লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন, হ্যাঁ। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো আছে, আপনার ইউটিউব চ্যানেল। আলামিন স্যার, স্যার ওই যে তিন নম্বরটা হলো যেটা হলো ইনস্টাগ্রামের, যেটা আমি এটা লিঙ্কটা খুঁজে পাই না, এটা কই থেকে বের করবো? অ্যাপস থেকে নাকি? না, আচ্ছা আমি আচ্ছা, এটা লিঙ্ক, এটা না 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 লিঙ্কটা কই থেকে পাওয়া যায়? না, বলি ইনস্টাগ্রামে যাওয়ার পর আপনি প্রোফাইলে গেছেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম প্রোফাইলে যাওয়ার পরে ক্লিক করছি, কিন্তু লিঙ্ক আমি খুঁজে পাইছি না, অনেক ট্রাই না আমি করছিলাম। বলি, না, আমি বলি বিষয়টা। ইনস্টাগ্রামে যাওয়ার পর আপনি যখন প্রোফাইলে যাবেন তখন সরাসরি লিংক থাকবে না, ওইখানে ওই যে উপরে যে আপনি অ্যাড্রেসটা পাবেন, অ্যাড্রেস করে যেটা পাবেন ওই অ্যাড্রেস আগে বার থেকে কপি করতে হবে। ওইখান থেকে কপি করে দিলে ওইটা চলে আসবে, ঠিক আছে? জি জি, আচ্ছা ঠিক আছে, আমি দেখি, ট্রাই করে দেখবো না ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ট্রাই করে দেখি। তারপরে লিঙ্কডইন যদি আপনার থাকে, আমার অবশ্য আছে, আমি ইউজ করি না এজন্য দেই নাই। টিকটক অবশ্যই আমার নাই, ইউটিউব চ্যানেল আছে দিছি, ব্লগ অবশ্য কম ইউজ করি এজন্য দেই নাই। আচ্ছা, আদার যদি আপনি আর কিছু থাকেন, যেমন আদার্স বলতে আমি হচ্ছে যে আপনি শিক্ষক বাতায়নের অবশ্যই সদস্য, সেটা দিবেন। আপনি জেলা অ্যাম্বাসেডর, সেটা দিবেন। আপনি বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছেন, এটা অবশ্যই দিবেন, হ্যাঁ। তাহলে আদার দিয়ে আপনি ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে? শিক্ষক বাতায়নের প্রোফাইলটা দিয়ে দিবেন এখানে। তো এরপরে হচ্ছে যে এই হাউ মেনি ফলোয়ার্স ডু ইউ হ্যাভ অন টুইটার, এটা আপনি একদম শেষের দিন দিবেন, হ্যাঁ। আমি একটা সংখ্যা লিখে রাখছি, তো আপনি শেষের দিন দিবেন যে আপনার কয়জন ফলোয়ার রয়েছে, এটা ফলোইং না, ঠিক আছে? ফলোয়ার, অর্থাৎ আপনাকে কারা ফলোইং করছে, ঠিক আছে? আপনি যাদেরকে ফলোইং করছেন সেই সংখ্যাটা না, আপনাকে যারা ফলোইং করছে, অর্থাৎ আপনার ফলোয়ারের সংখ্যাটা একদম শেষের দিন দিবেন, কারণ ওই দিনে দিনে তো বাড়তে পারে, তাই না? তো শেষের দিন এই সংখ্যাটা দিলে খুবই ভালো হবে আপনার জন্য। আচ্ছা, যাই হোক, পরবর্তী হচ্ছে হোয়াট টুলস ডিভাইস ডু ইউজ রেগুলারলি, আপনি কোন ডিভাইস বা টুলস গুলো রেগুলার ইউজ করেন আপনার বিদ্যালয়ে বা শিক্ষণ শেখানো কার্যাবলীতে, হ্যাঁ। তো এখান থেকে আমরা গুগল অ্যাপস, আমরা বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, আমরা এটা ব্যবহার করি। ক্রোম বুকস ব্যবহার করি, আইপ্যাড যদি ব্যবহার করেন, হ্যাঁ, যারা আইফোন ব্যবহার করেন তারা দিতে পারেন, ম্যাকবুকস কেউ ইউজ করে থাকলে দিতে পারেন। উইন্ডোজ ডিভাইস তো অবশ্যই, যদি ল্যাপটপ, ডেস্কটপ ইউজ করি, এগুলো উইন্ডোজ ডিভাইস। তারপর যে মাইক্রোসফট সার্ফেস, আপনারা মাইক্রোসফট সার্ফেস ইউজ করেন কিনা। এটা বাংলা। তারপরে হচ্ছে যে মাইক্রোসফট 365, এটাও ইউজ করি সবাই। জি, হ্যাঁ হ্যাঁ, যেমন মনে করেন যে আপনি
মাইক্রোসফট 365 বুঝতে পারেন নাই, কিন্তু আপনি কিন্তু ওই যে পাওয়ার পয়েন্ট ইউজ করেন, আপনি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন, এক্সেল ইউজ করেন, তো এটাই কিন্তু আপনার ইউজ করা হয়ে যায়। তো আপনি মাইক্রোসফট 365 এটা ইউজ করেন, এটাতে ঠিক মার্ক দিবেন। মাইক্রোসফট টিম, এই তো আমরা টিমে ট্রেনিং করছি, অনেক দিন ধরে আমরা টিম ইউজ করছি, তাই না? তো এজন্য আপনি এটা ঠিক মার্ক দিবেন। জুম তো অবশ্যই ইউজ করতেছেন, অনলাইন কার্যক্রমে আপনি ইউজ করতেছেন। তারপরে হচ্ছে যে what tools device do your school or organization use? প্রথমটা হলো যে আপনি কোন কোন টুলস গুলা ব্যবহার করেন শিক্ষণ কার্যাবলীতে বা স্কিল ডেভেলপমেন্টের জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার অর্গানাইজেশন বা আপনার স্কুল কোন কোন ডিভাইস গুলা ইউজ করে। হ্যাঁ, দুটার ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে, তো আপনি এটা দেখে দেখে দিবেন। তো স্কুলেও তো এগুলো ইউজ করে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার স্কুল থেকে তো অবশ্যই জুম ক্লাস করেছেন, মাইক্রোসফট টিম ইউজ করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে দিবেন এটা। আচ্ছা, এখানে একটু তারপরে সমস্যা হচ্ছে আছে যেটা আলামিন স্যার, এই যে এখানে ওই জি বলেন। জি যেটা হলো যেটা ওটা না, এটা নিচে 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 একটু নিচে, ওই যে নিচেটা স্যার একটু জুমের নিচে, নিচে হ্যাঁ জুমের হ্যাঁ হ্যাঁ জুমের একটু হ্যাঁ নিচে হ্যাঁ আসেন। বলেন। হ্যাঁ এখানে এই যে এখানে এখানে আমাদেরকে না ই করতে হবে স্যার, আমরা মানে বেসিক্যালি যেটাতে আছি ওইটাই দিতে হবে। অনেক সময় আমরা ওই যে একটু ভুল ধারণা আছে যে আমি হয়তো বা ওই বানসি নিয়ে একটু হয়তো দু একটা সেশন কাজ করছি, অ্যাম্বাসেডর দিয়ে দিলাম, ওরা কিন্তু এটা চেক করবে, কারণ ওরা কিন্তু মাইক্রোসফটের সাথে এটা সংযুক্ত। এই জন্য এখানে আমার মনে হয় আমরা যদি না থাকি তাহলে ওই যে আদার্স মনে হয় নিচে আছে, ওইখান থেকে আমরা শিক্ষক বাতায়নের অ্যাম্বাসেডর এটা দেওয়া যায় বা অন্যগুলো দেওয়া যায়। এটা এটা আমি বলে দিয়েন আমি সবাই। সালাম শেয়ার জি করি। স্যার। সালাম স্যার, আপনার সাথে শেয়ার হ্যাঁ করি। যেমন ধরেন অপশনটা আছে কি, অপশনটা হচ্ছে যে উইথ হোয়াট আদার এডুটেক কমিউনিটিজ কমন আর ইউ কানেক্টেড, আর ইউ অর্থাৎ কানেক্টেড। আপনি আর কোন কানেক্টেড আছেন কিনা। তো আমি যেহেতু ওই যে বাঞ্চিতে আমি কানেক্টেড আছি, ফ্লিপগ্রিডে আছি, তারপরে ওই যে গুগল সার্টিফাইডে আছি, গুগল সার্টিফাইড ট্রেনার, এই কোর্স এগুলো তো কোর্স, ওই যে গুগল সার্টিফাইড ট্রেন, হ্যাঁ গুগল সার্টিফাইড ইউনিভার্সিটি, এগুলো তো কোর্স। তো এগুলো যেহেতু আমি এগুলো আমি দিতে পারবো না, আমি হয়তো বা বানসি এম্বাসেডর না, কিন্তু আমি বানসি ইউজ করি, তো এটা কি দেওয়া যাবে না? এটা এটা তো আমি তো চাই, আমি প্রথমে যেটা ই করছিলাম যে দেওয়া যাবে, কিন্তু আমার একজন বলতেছে বিদেশি, কয় এটা তুমি কিভাবে দিবে, তুমি তো আমাদের অ্যাম্বাসিডরের তালিকাতে নাই। এখন কইলাম হ্যাঁ তালিকা খুঁজলে তো সমস্যা, আমি তো কাজ করি। কয় তুমি কাজ করো হ্যাঁ, কিন্তু তুমি তো অ্যাম্বাসিডর হও নাই, তাহলে তুমি কিভাবে দিবে আমাকে বলতেছে। ওই যে নাইজেরিয়ার একটা আমাদের আছে না ম্যাডাম আছে একজন তাইলে উপরে, তো তাইলে তো উপরে দিতে চাইছিল এরকম, হ্যাঁ হ্যাঁ মানে উপরে প্রশ্নটা তারা চেঞ্জ করতে। হ্যাঁ, এখানে বলছে যে কানেক্ট, আপনি প্রশ্ন কানেক্ট আছেন কিনা। হ্যাঁ প্রশ্ন কিন্তু ঠিক আছে, প্রশ্ন কিন্তু ঠিকই আছে যে আমরা হ্যাঁ হ্যাঁ কোনটার সাথে সংযুক্ত ঠিক আছি। আছে। এটা এটা যদি জি বলা স্যার। যেত তাহলে মানে তার হবে। তো আমরা মনে হয় যে আরো দুই একজন যারা ভালো রয়েছে মাইক্রোসফট টিমের, তো তাদের সাথে যদি আরেকটু আমরা যোগাযোগ করতে পারি, হ্যাঁ করে ওই বিষয়টা ফাইনাল করে আমরা দিয়ে দিব। তবে এগুলো হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, ওই যে গুগল সার্টিফাইড ট্রেনার বা গুগল সার্টিফাইড ইউনিভার্সিটি, এগুলো কোর্স কিন্তু, হ্যাঁ এই কোর্সগুলো করলে এটা দেওয়া যাবে না। এর সাথে সংযুক্ত থাকলে দেওয়া যাবে। তারপরে এটা আমরা ই করবো, আরো যেহেতু সময় আছে ফাইনালি একটা ডিসিশন নেব। জি আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ স্যার যেটা বললেন, তাহলে কিন্তু আমাদের এখান থেকে আমরা বেশি কিছু দিতে পারবো না। হ্যাঁ, আপনি যদি এগুলোতে কাজ করেন, যদি না দেওয়া যায় তাহলে এগুলো কিন্তু আমরা দিতে পারবো না। তো এগুলো না দিতে পারলে আমরা কি করব, আমরা যদি এগুলো না দিই, আমি টিক মার্ক গুলো তুলে দিই, আমরা না আপাতত তুলে দিই, পরে আমরা ফাইনাল করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। কি বলেন সালাম স্যার? জি 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 স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এগুলা যদি আমরা না দিতে পারি, আমরা এক কাজ করব, আমরা আধারে দিয়ে দিব। আধারে কি দিয়ে দিব, আমরা কিন্তু এই যে শিক্ষক বাতায়নের জেলা অ্যাম্বাসেডর, তাই না, আমরা দিয়ে দিব অ্যাম্বাসেডর টিচার্স পোর্টাল। ঠিক আছে, আমরা কি দিতে পারি, অ্যাম্বাসেডর, কোথায় আমরা অ্যাম্বাসেডর এট টিচার্স পোর্টাল। ঠিক আছে, টিচার্স পোর্টাল, তো সাথে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি, তারা চেক করে। আমরা অ্যাড্রেসটা দিয়ে দেওয়া দিতে ভালো। পারি সালাম স্যার, আমার মিটিং চলতেছে, একবার জয়েন করছিলাম, জোরে শব্দ হয়েছে, পরে বন্ধ করে দিছি। আচ্ছা আপনি ই করে মিট করে রাখেন, সমস্যা নেই। হ্যাঁ স্যার ওই যে আমরা এটা দিলে কিন্তু আমরা ইয়েটা দিয়ে দিব, ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিব, হ্যাঁ 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 www.teachers.gov.bd। তো তারা এই জায়গায় গেলে আমাকে কিন্তু অ্যাম্বাসেডর হিসেবে দেখতে পাবে। তো এটা আমাদের জন্য খুবই জরুরি হবে। আচ্ছা তাহলে এক মিনিট আলামিন স্যার, তাহলে এখানে যে ঘটনাটা, যে কোনো ওই যে অ্যাপসে হয়তো আপনি সক্রিয় থাকলে আপনি এখানে লিঙ্কটা দিতে পারেন, আদারওয়াইজ এখানে দেওয়া যাবে না, এই তো?
যেমন সালাম স্যার অ্যাম্বাসেডর জি স্যার। আরো কনফার্ম হতে হবে স্যার, আতিক স্যার আরো কনফার্ম হতে হবে এটা। আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা, তারপরে আমরা তো এটা অবশ্যই দিতে পারবো, ওই যে আমি অ্যাম্বাসেডর, ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর এট টিচার্স পোর্টাল। আমরা আচ্ছা শুধু অ্যাম্বাসেডর না, এটাকে মডিফাই করতে হবে, ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর দিতে হবে, ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এরপরেটা হচ্ছে কি, হ্যাভ ইউ টেকেন এনি কোর্স ওয়ার্ক অর আর্ন এনি বেজ এন্ড ট্রফিজ অন মাইক্রোসফট লার্ন। আচ্ছা এখানে আরেকটা বিষয় খুবই জরুরি, সেদিন নাজমুল স্যার বলছিলেন যে মাইক্রোসফট লার্ন আমরা যেটাতে আসি সেটা হচ্ছে মাইক্রোসফট এডুকেটর সেন্টার আর মাইক্রোসফট লার্ন দুটাই আলাদা, ঠিক আছে। এই learn.microsoft.com সেটা হচ্ছে আলাদা প্ল্যাটফর্ম। হ্যাঁ অবশ্যই সেখানে কিন্তু মাইক্রোসফট এডুকেটর সেন্টারে যেমন কোর্স রয়েছে, সেখানেও কিন্তু হাজার হাজার কোর্স রয়েছে। হ্যাঁ আপনি সেখান থেকে যদি কোর্স করে থাকেন তাহলে আপনি ওই যে কোর্স যে করলেন আপনি ইয়েস দিয়ে দিবেন, কোন কোর্সটা করছেন তার ইউআরএলটা আপনাকে এখানে ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে। ওই যে learn.microsoft.com এর আপনার ইউআরএলটা দিতে হবে, প্রোফাইলের ইউআরএলটা, এবং আপনি এখানে দেখাই দিব, সমস্যা হ্যাঁ বলেন সালাম স্যার বলেন। এটা অ্যাকাউন্ট আছে, আমি ওনাদেরকে এমনি জাস্ট দেখাই দেব পরে, তাহলে বুঝতে পারবে পরে। হ্যাঁ আপাতত ওইটা আপনি দেখাই দিন কিভাবে করতে হয়। হ্যাঁ এটা অবশ্যই ম্যান্ডেটরি, এই যে রেড মার্ক যেগুলো আছে এগুলো দিয়ে দিবেন। তারপর যেহেতু আমরা মাইক্রোসফট নিয়ে কাজ করব, মাইক্রোসফট আমাদের সার্টিফাইড করবে, তো সেই ক্ষেত্রে তাদের কাজগুলো কিন্তু এগুলো সহজ বিষয়, সালাম স্যার একটু দেখিয়ে দিবেন। তারপর হচ্ছে এইটা থেকে আপনি এই যে মাইক্রোসফট এডুকেটর সেন্টার, এবার আসলো মাইক্রোসফট এডুকেটর সেন্টার, এই মাইক্রোসফট এডুকেটর সেন্টার থেকে আপনি কতটা কোর্স করেছেন। অবশ্যই যারা কাজ করেন তারা অবশ্যই 26-এর বেশি করেছেন, তো আপনি যতটা করেছেন একটু দেখে নেবেন, যে ট্রান্সক্রিপ্ট আপনি অবশ্যই দিবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে পারবেন কতটা কোর্স, তাহলে অবশ্যই 26-এর বেশি, তো আপনি এখানে 26 এন্ড মোর এটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ তারপরে হচ্ছে এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি যেহেতু মোবাইল থেকে এটা সালাম স্যার দেখিয়ে দেবেন, যে ভিউ ট্রান্সক্রিপ্ট করে ওই যে মাইক্রোসফট এডুকেটর সেন্টার থেকে আপনি প্রোফাইলে যাওয়ার পর ভিউ ট্রান্সক্রিপ্ট পাবেন, ওইখান থেকে ওইটা আপনাকে পিডিএফ ফাইল দিবে। হ্যাঁ পিডিএফ ফাইলটাকে আবার গুগল ড্রাইভে অথবা ওয়ান ড্রাইভে আপলোড করতে হবে, ওই লিঙ্কটা এখানে এসে পেস্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ড্রাইভের লিঙ্কটা এখানে দেওয়া আছে, তার মানে আমি ওই এই যে ভিউ ট্রান্সক্রিপ্ট ওইটা আমি ড্রাইভে আপলোড করেছি এবং ড্রাইভ থেকে লিঙ্কটা দিয়েছি। তো ড্রাইভ থেকে লিঙ্কটা দেওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে সেটিংটা করে নিতে হবে। আমি সেদিন অবশ্য দেখিয়েছিলাম, সেটিংটা হচ্ছে এখানে আপনি যখন ঢুকবেন তখন ভিউ থাকবে, যখন আপনি শেয়ার করতে যাবেন ভিউ থাকবে, তো সেটাকে চেঞ্জ করে ভিউয়ার থেকে আপনাকে এডিটর করে দিতে হবে আগেই, না হলে কিন্তু ওনারা অ্যাক্সেস করতে পারবে না, আর ওরা যদি অ্যাক্সেস করতে না পারে আপনি এটা ক্যান্সেল করে দিবে। হ্যাঁ তো অবশ্যই ড্রাইভ থেকে কোনো লিঙ্ক দিলে ওইটা সেটিংটা করে নেবেন, স্যার একটু দেখিয়ে দেবেন ওইটা ড্রাইভে আপলোড করে ওই সেটিংটা একটু দেখিয়ে দিবেন। জি আচ্ছা, তারপরে হচ্ছে যে হাউ অফেন ডু ইউ ইউজ দ্য ফলোইং M365 টুলস। আচ্ছা ওই যে আমরা আগে বললাম M365 মানে মাইক্রোসফট 365, ওই যে আমরা আগে বললাম পাওয়ার পয়েন্ট, হ্যাঁ তারপরে মাইক্রোসফট এক্সেল, এমএস ওয়ার্ড বা মাইক্রোসফটের যে প্রোডাক্ট গুলো রয়েছে, হ্যাঁ ওয়ান নোট রয়েছে, এগুলো আপনি ইউজ করেন কিনা। তো ওটা হচ্ছে কিভাবে ইউজ করেন, আপনি প্রতিদিন ইউজ করেন, উইকলি ইউজ করেন, মান্থলি না রিয়ারলি না নেভার, অবশ্যই আপনি ইউজ করেন, তো সেটা দিয়ে দিবেন আর কি, যেটা দিবেন ওটাতে জাস্ট ক্লিক করলেই ওইটা মার্ক হয়ে যাবে। তো হচ্ছে যে আমি উইকলি ইউজ করি, আমি উইকলি দিলাম। তারপরে হচ্ছে মাইক্রোসফট ফর্ম, আমি তো গুগল ফর্ম ইউজ করি সবসময়, তাহলে মাইক্রোসফট ফর্ম ইউজ করি কিনা, তো এটা মাঝে মধ্যে ইউজ করি, আমি মান্থলি দিয়ে দিলাম আর কি। হ্যাঁ অথবা আপনি রিয়ারলি দিতে পারেন, অথবা আপনি যদি কখনোই করেন নাই তাহলে নেভার দিবেন। তো এটা আপনি করবেন ওই দুই একটা, ওই যে অ্যাপ্লিকেশনটা ফাইনাল করার আগে আপনি মাইক্রোসফট ফর্মটা একটু দেখবেন, ওইটা দেখে এক দুইটা ফর্ম আপনি আমাদেরকেও লিঙ্ক দিলেন, আমরা ফর্ম ফিল আপ করে দিলাম। হ্যাঁ যে কোনো তথ্য দিয়ে আপনার ছাত্রদেরও দিতে পারেন, যারা যারা বা যারা মিটিং করবে তাদেরকেও লিঙ্ক দিতে পারেন। তো মাইক্রোসফট ফর্মটা ইউজ করা শিখবেন, ওইখানে কিন্তু আসলে গুগল ফর্ম অনেক বেশি সুবিধা পাওয়া যায়, বিশেষ করে আমাদের ওই যে বাচ্চাদের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। এখানে কয়েকটা অতিরিক্ত বিষয় রয়েছে গুগল ফর্মের চেয়ে, যে অনেক ভালোভাবে বাচ্চাদেরকে অ্যাসেসমেন্ট করা যায়, ইনস্ট্যান্টলি অ্যাসেসমেন্ট করা যায়। তো এটা হচ্ছে মাইক্রোসফট ফর্ম, এই গুগল ফর্মের মতোই। তারপর হচ্ছে হাউ অফেন টু ইউজ ওয়ান নোট, আপনারা ওয়ান নোট ইউজ করেন কিনা। আমি খুবই কম ব্যবহার করি, তারপরে ওই যে রেড মার্ক দেয়া আছে। তারপর যে হাউ অফেন ডু ইউ ওয়ান নোট অর স্টাফ নোটবুক, আপনি প্রফেশনাল অর্গানাইজেশনে আপনি ওয়ান নোট বা ওই যে নোটবুক ব্যবহার করেন কিনা। তারপরে হচ্ছে আপনি ওয়ান নোট ক্লাসের ব্যবহার শিক্ষার্থীদের জন্য ব্যবহার করেন কিনা, শিক্ষার্থী ব্যবহার করে কিনা। হ্যাঁ তারপর হচ্ছে আপনি
আপনার যে টিচিং বা লার্নিং নলেজ রয়েছে এগুলো আপনার কলিগের সাথে আপনি শেয়ার করেন কিনা। তো করলে কিভাবে করেন, হ্যাঁ, ইন পার্সন করেন, ওয়েবিনার করেন, না ব্লগ পোস্ট করেন। এই যে যেমন আমরা ওয়েবিনার করছি, এই যে সালাম স্যার আপনাদেরকে লিংক দিচ্ছেন, রেজিস্ট্রেশন করছেন, হ্যাঁ, তো এগুলো হচ্ছে ওয়েবিনার। তো আমরা এগুলো করি, আমরা কবে করি? আমরা তো উইকলি করি না, আমরা মান্থলি করি। তো এটা হচ্ছে আপনি আপনার কলিগদের সাথে, হ্যাঁ, এগুলো নিয়ে শেয়ার করেন কিনা, কতটুকু করেন। তো কলিগদের সাথে তো আর সবসময় করা হয় না, তো সেজন্য আমরা মান্থলি বা উইকলিও দিতে পারি, তো এটা দিবেন। তারপর যে হাউ অফেন টু ইউজ ফ্লিপগ্রিড, এটা সালাম স্যার আপনাদেরকে দেখিয়ে দিবেন। আপনারা আসলে লার্নারদের সাথে ফ্লিপগ্রিড নিয়ে আপনি কাজ করেন কিনা, ফ্লিপগ্রিডে আপনাদের শিক্ষার্থী সংযুক্ত আছে কিনা, ফ্লিপগ্রিডে কিভাবে কাজ করেন, কখন করেন। হ্যাঁ, তো আমি শিক্ষার্থীদের সাথে করিনি, এজন্য আমি এবার দিয়েছি। ওটা আমি জাস্ট ডেমো হিসেবে রাখছি আর কি, আমি ফাইনালটা আমরা পরে। তো যাই হোক, আপনি যদি করে থাকেন স্টুডেন্টদের নিয়ে, ওইটা আপনি যেভাবে করেন, মান্থলি করেন বা মাঝে মাঝে করেন, মাঝে মাঝে করলে রিয়ারলি। আর ওইটা সালাম স্যার একটু দেখিয়ে দেবেন ফ্লিপগ্রিডে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ইয়েগুলা বাচ্চাদের সাথে শেয়ার করতে হয়। হ্যাঁ, তো এগুলা সালাম স্যার একটু দেখিয়ে দেবেন। তারপর হাউ অফেন ডু ইউজ মাইনক্রাফট, আপনি মাইনক্রাফট করেন কিনা, এডুকেশন এডিশন শিক্ষার্থীদের রয়েছে, শিক্ষার্থী কেন্দ্রিক এডুকেশন এডিশনটা মাইনক্রাফট, হ্যাঁ, ওইটা চাইলে সালাম স্যার একটু দেখিয়ে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে যে তারপরে যে তিনটা স্টেম যেগুলা, এগুলো হচ্ছে মেকুড, হ্যাকিং, স্টেম এবং মাইক্রোসফট ইমাজিন একাডেমি। এই তিনটাই হচ্ছে আসলে যারা এগুলো সায়েন্স রিলেটেড, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ, অর্থাৎ অথবা আপনি শিক্ষক, যদি আপনি ইয়ে করেন, ওই যে কোড নিয়ে কাজ করেন, ঠিক আছে, তো এই কোড নিয়ে কাজ করে থাকলে এই তিনটা প্ল্যাটফর্ম আপনাদের জন্য। এখানে আপনি যাওয়ার পর আমি ওই যে আপনাকে বললাম রিসোর্স পেপার রয়েছে, ওইখানে গেলে ওগুলো লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি মেকুড কি বা ওইটা কি কি কোর্স রয়েছে, কারা কারা করতে পারবে বা ওইগুলা দিয়ে কি হবে, ওই সব বিষয় আপনি জানতে পারবেন। তো তাদের মাইনক্রাফট ইমাজিন একাডেমি বিশাল একটা একাডেমি রয়েছে, হ্যাঁ, অনলাইন রিসোর্স রয়েছে সেখানে। তবে বেশিরভাগ এগুলো কোডিং এর ক্ষেত্রে, যারা কোডিং জানেন তাদের জন্য খুবই উপকারী হবে। এখানে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে কোড বিষয়ে, হ্যাঁ, কিভাবে কম্পিউটার ইউজ করবেন, এবং বিশেষ করে মজা, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যারা আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা হ্যাঁ করে, হ্যাঁ, তাদের কম্পিউটার রিলেটেড স্টুডেন্ট যারা, শুধু তাদের জন্য। হ্যাঁ, আর তারপরে এখানে আরো মজার বিষয় হলো যে আপনি বাচ্চাদেরকে মানে ক্লাসের মধ্যে কিন্তু মানে গেম আকারে তাদেরকে পড়াশোনা শেখাতে পারবেন। ওইটা মানে বিভিন্ন ধরনের কোড রয়েছে, এই কোডগুলো ইউজ করতে পারবেন। তো এটা আপনি যদি ওই যে রিসোর্স পেপার যেটা রয়েছে সেখান থেকে আপনি এগুলো জানতে পারবেন। হ্যাঁ, তো গেমিং মূলত এগুলা কোড দিয়ে গেম তৈরি করে তারা বাচ্চাদের জন্য, বাচ্চারাও তৈরি করতে পারে সাথে। তারপর যে হাউ অফেন ডু ইউ ইউজ দ্য ফ্লোয়িং ফিচার অফ দ্য পাওয়ার পয়েন্ট ফর টিচিং এন্ড লার্নিং। আমরা তো এগুলো ইউজ করি, পাওয়ার পয়েন্ট ব্যবহার করি, আমরা ওই যে অনলাইন ক্লাস করি, হ্যাঁ, আমরা শেখানো কার্যগুলি ইন্টারেক্টিভ করার জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করি, পাওয়ার পয়েন্ট স্লাইড। তো এটা তো আপনি অবশ্যই ব্যবহার করেন। তো কিভাবে ব্যবহার করেন এটা, ওই যে লাইভ প্রেজেন্টেশন রয়েছে, পাওয়ার পয়েন্টের লাইভ প্রেজেন্টেশন, এটা লাইভ প্রেজেন্টেশন করেন কিনা, রেকর্ডিং লেসন আপনি ওই পাওয়ার পয়েন্ট ব্যবহার করে রেকর্ডিং করেন কিনা, তারপরে হচ্ছে আপনি পাওয়ার পয়েন্টটা ভিডিওতে করেন কিনা, কনভার্ট করতে পারেন কিনা, বা আপনি কখনো করেছেন কিনা, যদি করেন কখন করেন, হ্যাঁ, ওইগুলো হচ্ছে আপনি দিয়ে দিবেন। তারপর যে প্রেজেন্টার কোর্স, এটাও একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম আপনি ইউজ করেন কিনা। তারপরে হচ্ছে ওইটাও আমাদের পাওয়ার পয়েন্টেরই। তারপরে হচ্ছে সাবটাইটেল, পাওয়ার পয়েন্ট যখন ব্যবহার করেন ক্লাস নেন, ওইখানে সাবটাইটেল যদি ইউজ করেন, আপনি কখন ইউজ করেন, কিভাবে ইউজ করেন দিতে পারেন। তারপর হচ্ছে এমবেডিং ফর্ম, ওই যে বললাম না মাইক্রোসফট ফর্মটা, এটা এমবেডিং মোডে এমবেডেড করেন কিনা, হ্যাঁ, এমবেডিং করে ট্রান্সফার করেন কিনা এই ফর্মটা। তো এরপরে হচ্ছে ইনকিন, এটাও কিন্তু আমি ওই যে ইয়েতে বললাম, ইনকিনটা রয়েছে আপনার যে পিডিএফ আমরা ইউজ করি, পিডিএফ এ কিন্তু রাইট করা যায়। তো পিডিএফ রাইট, ইনকিন দিয়ে পিডিএফ রাইট করে কিনা। তো আমি পিডিএফ দিয়ে ইনকিন রান করি না, আমার আলাদা সফটওয়্যার রয়েছে, আমি ওটা দিয়ে ইউজ করি, তো এটা আমি ইউজ করি না। হ্যাঁ, তো এটা ইউজ করলে আপনি পিডিএফ এ সরাসরি রাইট পারবেন। আপনি যদি এটার সুবিধা পাবেন, আপনি মাইক্রোসফট এজ যদি ইউজ করেন, মাইক্রোসফট এজ আমরা যে বিভিন্ন ব্রাউজার ইউজ করি না, যেমন গুগল ক্রোম হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, তো ওই তারা চাচ্ছে আর কি যে মাইক্রোসফট এজটাকে জনপ্রিয় করার জন্য। হ্যাঁ, তো ওইগুলা যদি ইউজ করেন, এগুলা অপশন কিন্তু ওই মাইক্রোসফট এজে রয়েছে। আপনি ওইখান থেকে পিডিএফ ফাইল ওপেন করে ইনকিন ব্যবহার করে আপনি ওইটা দিয়ে বিভিন্ন ইনোটেশনও দেওয়া যায়। আচ্ছা, ওইগুলো আপনি দেখে নেবেন। তারপর যে ইমার্সিভ রিডার, এটাও মাইক্রোসফট এজ এর ইমার্সিভ রিডার হচ্ছে আপনি যদি এটা মাইক্রোসফট এজ ইউজ করেন ব্রাউজারটা, ওইখানে ইমার্সিভ রিডার হচ্ছে, ওইটা ইনস্টল যদি আপনি করেন, অর্থাৎ ওই যে আমরা গুগল ক্রোমে এক্সটেনশন ইউজ করি না, তো এভাবে ইমার্সিভ রিডার রয়েছে। তো ইমার্সিভ রিডারটা যদি আপনি এক্সটেনশন হিসেবে অ্যাড করেন মাইক্রোসফট এজে, আপনি সুবিধা পাবেন। যেমন হচ্ছে আপনি একটা যে কোনো ওয়েবসাইট ভিজিট করলেন, তো সেখানে অনেক টেক্সট রয়েছে, সেগুলো আপনি পড়তে অনেক সময় লাগবে, বা
আমরা যেভাবে উচ্চারণ করি আমাদের উচ্চারণটা সঠিক হয় না ঠিক হবে। তো আপনি যদি ইমার্সিভ রিডার ইউজ করেন ওইটা হচ্ছে যে অটোমেটিক্যালি পড়ে নিবে। হ্যাঁ, আপনি যে কোনো ধরনের টেক্সট বা যে কোনো কিছু ওইখান থেকে জাস্ট কপি করে ওই ইমার্সিভ রিডারে ওইটা দিয়ে মানে পেস্ট করে আপনি ওই প্লে বাটনে দিলেই অটোমেটিক ওইটা পড়ে নিবে। এখানে বাচ্চারা লাউডলি শুনতে পারবে, এখানে তাদের লিসেনিং স্কিলটা হবে। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটের যে কোনো টেক্সট। তো এটা হচ্ছে ইমার্সিভ রিডার, খুবই সুবিধা এটা যদি আপনি ইউজ করেন। এই যে রিড এলাউড, ওই ইমার্সিভ রিডারের মাধ্যমে কিন্তু এটা এখানে রিড এলাউড করা যায়, জুড়ে মানে পড়ে শোনানো আর কি। তো এটা আপনি বাচ্চাদের জন্য করতে পারবেন, এটা খুবই ইন্টারেক্টিভ। তারপরে এক্সটেনশন, আপনি মাইক্রোসফট এজে এক্সটেনশন ইউজ করেন কিনা, হ্যাঁ কি কি এক্সটেনশন ইউজ করেন, কখন করেন, এইটাই। তারপর হচ্ছে ট্রান্সলেশন, ওইটা তো সরাসরি ট্রান্সলেশন ইউজ করা যায়, তো আপনি সেটা করেন কিনা। ওই যে আবার এই যে ইনকিন পিডিএফ, ওই আগে যেটা বললাম, আপনি পিডিএফ এর ক্ষেত্রে এটা ব্যবহার করেন কিনা। তারপর হচ্ছে জেনারেটিং কিউআর কোডস, আপনি জানেন অনেকেই, আমরা অবশ্য জানি, যারা জানেন কিউআর কোড তৈরি করা যায়, সালাম স্যারও জানেন কিভাবে কিউআর কোড তৈরি করতে হয়। তবে আপনি যদি মাইক্রোসফট এজ ব্যবহার করেন খুব সহজে আপনি কিউআর কোড ইউজ করতে পারবেন ওইটার জন্য। যেমন আপনি একটা ওয়েবসাইট ইউজ করতেছেন, বা আপনার একটা ওয়েবসাইট রয়েছে, বা আপনি একটা মানে যে কোনো একটা তৈরি করলেন, আপনি ওইটাতে আপনি কিউআর কোডে কনভার্ট করতে পারবেন। ওইটা মাইক্রোসফট এজ এর সুবিধা রয়েছে। হ্যাঁ, খুবই সহজ। ওই মাইক্রোসফট এজ এ যদি আপনি এক্সটেনশন নিয়ে নেন তাহলে ওইখান থেকে আপনি কিউআর কোড জেনারেট করতে পারবেন। হ্যাঁ, আপনি ওই যে ফর্ম, যে আমি বললাম মাইক্রোসফট ফর্ম, এই মাইক্রোসফট ফর্ম না দিয়ে আমি কিউআর কোড দিতে পারবো। ওই জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলেই ওরা ওই ফর্মটা পেয়ে যাবে, লিংকটা পেয়ে যাবে। তো এটা হচ্ছে মাইক্রোসফট এজ এর সুবিধা। তারপর হচ্ছে কালেকশন, ওই যে আমি ইয়েতে দেখেছিলাম, ওইখানে আপনি মাইক্রোসফট এজ ইউজ করলে ওইখানে কালেকশন হিসেবে আপনার যে ওয়েবসাইটটা আপনি ইউজ করতেছেন, বেশি ইউজ করতেছেন, ওইটা ডান পাশে কালেকশন হিসেবে রেখে দিতে পারেন, যাতে আপনি এক ক্লিকে ঢুকতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি এখানে আপনার ইমেলটা রাখতে পারবেন, আপনার বিভিন্ন ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আপনি বারবার ঢুকতে হয়, লিঙ্কগুলো বারবার দিতে হয়, এগুলো দিতে হবে না। ওই কালেকশনে আপনি ওইগুলো যদি রেখে দেন তাহলে ওখান থেকে ক্লিক করে আপনি সরাসরি ঢুকে যাবেন। তারপরে হচ্ছে ওয়েব ক্যাপচার, আপনি ওয়েব ক্যাপচার হচ্ছে কোনটা, আমরা যে কি করি, যে আমাদের ল্যাপটপ থেকে আমাদের ইয়ে রয়েছে স্ক্রিনশট, হ্যাঁ, তো আলাদা একটা সফটওয়্যার রয়েছে, কিন্তু ওইটা হচ্ছে যে মাইক্রোসফট এজ ইউজ করলে খুবই সহজ। আপনি জাস্ট কন্ট্রোল শিফট এস চাপলেই আপনি ওয়েব ক্যাপচারটা করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইটে আপনি যখন আসেন, আপনি ওয়েবসাইট সার্ফিং করতেছেন, তখন সেখান থেকে আপনি জাস্ট কন্ট্রোল শিফট এস দিলেই আপনি সেখানে ওই যে ওয়েব ক্যাপচারের অপশনটা আসবে, সাথে সাথে আপনি ফুল নিবেন বা কম নিবেন সেটা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে শুধুমাত্র আমি বললাম এই সবগুলা কিন্তু মাইক্রোসফট এজ ব্রাউজার ইউজ করলে আপনি এই সুবিধাগুলো পাবেন। তো সেটা আপনি কখন ব্যবহার করেন, এই বিষয়গুলো আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে হাউ মেনি ফ্লিপগ্রিড ভার্চুয়াল ফিল্ড টাইপস হ্যাভ ইউ জয়েন্ড ইন দ্য পাস্ট 6 মান্থ। ওই যে আগে আমি বললাম যে ফ্লিপগ্রিডে আপনি বিগত 6 মাসের মধ্যে আপনি কতটি ফিল্ড টিপসে আপনি ট্রিপসে ব্যবহার করেছেন। হ্যাঁ, বা আপনি ওই যে ফ্লিপগ্রিডে কতটি কোর্স সম্পন্ন করেছেন বা কোনো ট্রেনিং করেছেন কিনা, মানে বিগত 6 মাসের মধ্যে জয়টা করেছেন, হ্যাঁ ওই সংখ্যাটা আপনি লিখবেন কয়টা করেছেন। তারপরে ওই যে গ্রিডপালটা কি, গ্রিডপালটা হচ্ছে ফ্লিপগ্রিডের একটা পার্ট। হ্যাঁ, ওই গ্রিডপাল ইউজ করে এখানে ছাত্রদের সংযুক্ত করা যায়, তাদের ক্লাসগুলা, মানে এখানে কোর্স রয়েছে, আপনি চাইলে আপনার কোর্স এখানে করতে পারেন, আপনি যে সেশন করেন বা আপনি যে তাদের নিয়ে যে ক্লাসগুলা করেন, ওই ক্লাসগুলা গ্রিডপাল হিসেবে রাখা যায়। ওখানে ছাত্রছাত্রী সরাসরি সংযুক্ত হতে পারে গ্রিডপালে, ওইখান থেকে তারা এটা জেনে নিতে পারে। তো আপনি যদি গ্রিডপাল ইউজ করেন, কয়টা করেছেন, কবে করেছেন, 6 মাসের মধ্যে, এই সংখ্যাটা আপনি এখানে লিখবেন। তো আমি গ্রিডপাল ইউজ করিনি, তো এই জন্য আমি 0 দিয়ে রেখেছি। যেটা আপনি করেন এভাবে 0 দিয়ে রাখতে পারেন, তবে এখানে আনসার দিতে হবে আপনাকে, যেহেতু রেড মার্ক রয়েছে, তো আপনাকে কোনো কিছু না থাকলেও আপনাকে 0 দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে স্যার শুনতেছেন? স্যার আমাকে শোনা যাচ্ছে কি? স্যার শোনা যায়, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না ওই যে শব্দ পাচ্ছে না তো, ঠিক না? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার, কন্টিনিউ স্যার। জি জি জি, ওকে ওকে। আচ্ছা, আমার মনে হয় আপনাদের ক্লিয়ার হচ্ছে না, আপনারা শেয়ার করবেন আপনাদের ইয়েগুলো, আপনারা শেয়ার করবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে ওই যে ফ্রম দ্য ইমার্সিভ রিডার এন্ড লার্নিং টুলস স্টুডেন্টস ক্যান, আচ্ছা ওই যে আমি বল, সরি, হ্যাঁ ঠিক আছে, স্যার মোবাইলটা ল্যান্ডস্কেপ করে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে না এবার? ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই যে আমি একটু আগে বললাম, আপনি যদি মাইক্রোসফট এজ ব্যবহার করে থাকেন, ওইটাতে ওইখানে আপনি ইমার্সিভ রিডার ব্যবহার করলেন। তো ইমার্সিভ রিডারে বাচ্চারা কি কি করতে পারে বা ইমার্সিভ রিডারে কি কি সুবিধা রয়েছে, এইগুলোতে আপনি টিক মার্ক দিবেন। হ্যাঁ,
তো এটা আমি দেখেছি লিসেন টু টেক্সট এগুলা করা যায়, রিড এলাউড আমি তো আপনাকে বললাম আগে। তারপরে হচ্ছে চুজ হাউ প্রেজেন্ট ভিজুয়ালি করা যায়, কোলাবোরেট করা যায়, তারপরে ট্রান্সলেট করা যায়, তারপরে হচ্ছে ক্যাপচার ভিডিও স্টুডেন্ট রিডিং টেক্সট এগুলা এটা করা যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে বিল্ট ইন ডিকশনারি ফর রিয়েল টাইম ভোকাবুলারি সাপোর্ট, এটা হচ্ছে মানে একটু ইয়ে ভার্সন প্রেজেন্ট কি বলে ওই পেমেন্ট ভার্সন যদি আপনি নেন তাহলে ওইটাতে ইউজ করা যায়। তারপরে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি চেকার টুলস ইন লাইক পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল, ওয়ান নোট এগুলা। তো অ্যাক্সেসিবিলিটি চেকার ওই মানে ওই যে টুলগুলো আমরা ইউজ করি পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, ওয়ান নোট বা আউটলুক, এগুলোতে মানে শুড বি ইউজ টু কি ব্যবহার হয়। হ্যাঁ, এগুলোতে ওই মানে চেকারটা এনশিওর সামওয়ান ক্যান রিড ইউর ডকুমেন্ট রিগার্ডলেস অফ দ্য ডিভাইস, এটা তো অবশ্যই করতে পারি। আমরা যদি এই যে পাওয়ার পয়েন্ট ইউজ করি বা এক্সেল ইউজ করি, ওয়ার্ড ইউজ করি বা ওয়ান নোট ইউজ করি, হ্যাঁ, এগুলোতে অবশ্যই কি করতে পারে যে তারা এই ডিভাইস গুলাতে ইউজ করতে, ডিভাইস গুলা ইউজ করে সেটা পড়তে পারে, এটা পারে কিনা, তো এটা ঠিক করে দিবেন। তারপরে এনশিওর ইউর টেক্সট ক্যান বি ইজিলি ট্রান্সলেটেড। হ্যাঁ, এটা আপনি যদি ওই যে আগে বললাম আমরা এটা কি করতে পারি যে এই এনশিওর ইউর টেক্সট ক্যান বি ইজিলি ট্রান্সলেটেড, এটা কি সরাসরি মানে একদম সহজেই কি ট্রান্সলেট করে দেয় যে কোনো টেক্সট। অথবা ভেরিফাইজ ইউর ফাইল এগেইনস্ট আ সেট অফ রুলস that identify possible issues for people who have a variety of disabilities। অর্থাৎ এটা বলছে কি যে ভেরিফাইজ ইউর ফাইল এগেইনস্ট আ সেট অফ রুলস, অর্থাৎ আপনি যে ধরনের ফাইলই আপলোড করেন না কেন বা যে ধরনের ফাইল শেয়ার করেন না কেন, এই ফাইলটাকে কি সরাসরি ভেরিফাই করতে পারে ওই যে তাদের কিছু রুলস রয়েছে বা আইডেন্টিফাই করতে পারে কিনা যে পিপল হ্যাভ ভ্যারাইটি অফ ডিসেবিলিটিস, মানে মানুষ যারা করে তাদের যে ডিসেবিলিটিস রয়েছে ওই ওই তারা ওই তাদের ওই প্রবলেম থেকে বা ওই জায়গা থেকে তারা এই ফাইলগুলো যদি ইউজ করে তাহলে ওটা কি সরাসরি ভেরিফাই হয়ে যায় কিনা। অর্থাৎ এখানে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা তিনটে অপশন রয়েছে, এই তিনটে অপশনের সঠিক আনসারটা আপনাকে দিতে হবে। তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে যদি হ্যাঁ আচ্ছা দেখেন accessibility checker into like PowerPoint, Word, Excel, OneNote, Outlook should be used to। এই PowerPoint, Word, Excel, OneNote বা Outlook এগুলা কোনটাতে অবশ্যই ব্যবহৃত হয়। তো আমি যেটা দেখেছি যে ensure someone can read your document regardless of device they are using, তারা যে ডিভাইস ইউজ করুক না কেন তারা কিন্তু এটা কি করতে পারে সরাসরি রিড করতে পারে। তো আমি এটা পেয়েছি, আমার মনে হয় যে আপনারা দেখবেন সালাম স্যার আছেন বা আরো অভিজ্ঞ স্যার রয়েছেন তারা দেখবেন, আমি এটা দেখেছি যে প্রথমটাই মনে হচ্ছে সঠিক। কারণ পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল এগুলো যদি ব্যবহার করে তাহলে অবশ্যই মানে কেউ না কেউ কি করতে পারে যে ধরনের ডিভাইস ইউজ করে না কেন সেটা সে পড়তে পারে, মানে পড়তে পারবে। এই ধরনের পাওয়ার পয়েন্ট যদি ইউজ করে বা ওয়ার্ড ইউজ করে, এক্সেল ইউজ করে, ওয়ান নোট ইউজ করে তারা এগুলো পড়তে পারে। তো এগুলো সাধারণত আসলে কি দ্বিতীয়টা হচ্ছে কি এনশিওর ইউর টেক্সট ক্যান বি ইজিলি ট্রান্সলেটেড, আসলে আমরা কি ওয়ার্ড দিয়ে আমাদের টেক্সট গুলো ট্রান্সলেট করি না, করি না। কিন্তু আমরা কি পাওয়ার পয়েন্ট দিয়ে মানে টেক্সট গুলো ট্রান্সলেট করি, এটাও করি না। হ্যাঁ, তার মানে কি এই সবাই কিন্তু যে ধরনের ডিভাইসই ব্যবহার করুক তারা সহজে পড়তে পারে। তাহলে আমার মনে হয় যে আনসারটা এটা হবে, আপনারা একটু আলোচনা করে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ইন এ হাইব্রিড ক্লাসরুম টিমস ইজ ইউজড ফর টিমস। আপনারা দেখবেন যে এখানে কিছু আসলে মাল্টিপল চয়েস কোয়েশ্চন এগুলা। হ্যাঁ, উপরে হচ্ছে প্রশ্নটা আর নিচে হচ্ছে আপনাকে সঠিক দিতে হবে, যেগুলো সঠিক সেগুলোতে দিতে হবে। তো আপনি দেখেন যে এখানে ইন হাইব্রিড ক্লাসরুম, হাইব্রিড ক্লাসরুম মানে কি, হাইব্রিড ক্লাসরুম হচ্ছে যে ব্লেন্ডেড লার্নিং আমরা বলছি, নতুন একটা আমাদের এডুকেশন সিস্টেম চলে মানে আসবে আর কি, বর্তমানে মানে আলোচনা চলছে। তারপরে হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং, আপনারা জানেন সেটা। তো এই যে প্রজেক্ট বেসড লার্নিং অথবা আমরা যদি বলি হাইব্রিড লার্নিং অথবা ব্লেন্ডেড লার্নিং, এইগুলো আসলে ক্লাসরুমে আপনি ব্যবহার করেন কিনা, ওই যে এই বিষয়গুলো যদি আপনি ক্লাসরুমে নিয়ে আসতে পারেন তাহলে টিম কি কি কাজ করতে পারবে বা টিমের সাথে কোনগুলা যায়। হ্যাঁ, টিম দিয়ে আপনি কি করতে পারবেন ওই হাইব্রিড লার্নিং করার জন্য আপনার ক্লাসরুমে। তো টিম থেকে আপনি কি কি সুবিধা নেবেন, এইটা হচ্ছে আপনার প্রশ্ন। তো কি কি করা যায় আমরা মানে এটা দেখেছি যে মিটিং এনভায়রনমেন্ট আমরা তো দেখতে পাচ্ছি, আমরা ভিডিও চ্যাট স্ক্রিন শেয়ারিং করতে পারছি, মিটিং করতে পারছি টিম দিয়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, এটা লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। তো শিক্ষণ শেখানোর কার্যাবলীতে আপনি যে ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কিন্তু টিমে নেই। এই জন্য হ্যাঁ
তারপরে হচ্ছে কোলাবোরেশন করা যায় ইন পারসন এনক্রোনাইজ সেটিং, আমরা এটা অবশ্যই টিমে আছে। ব্রিং ইন গেস্ট স্পিকার অর কানেক্ট উইথ ক্লাসরুম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা অবশ্যই আমরা টিমের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে এমবেডিং আদার টুলস যেমন কাহুট, ফ্লিপগ্রিড, আপনারা জানেন এগুলো ইউজ করা যায় সরাসরি টিমের মাধ্যমে। তো এগুলো হচ্ছে সঠিক আনসার। আপনারা চাইলে এটা লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট নেন। তো শুধুমাত্র আপনারা লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম এটা দিবেন না, আর বাকিগুলা টিমে ইউজ করা। আচ্ছা, তারপরে হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো ফরমেটিভ অ্যাসেসমেন্টটা আসলে আমরা কখন করে থাকি? তো আমরা জানি অবশ্যই এটা সঠিক আনসার হলো ডিউরিং দ্য লেসন অর ইউনিট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমরা জানি অ্যাসেসমেন্ট দুই ধরনের রয়েছে। হ্যাঁ, তো এই ফরমেটিভটা আপনারা কখন করেন? অবশ্যই ফরমেটিভটা করা হয় কি ডিউরিং দ্য লেসন অর ইউনিট। তো এটা হচ্ছে সঠিক আনসার, ডিউরিং দ্য লেসন। তারপরে হচ্ছে when you create a quiz or pool in a Microsoft Form, তো এটা অবশ্যই আমি দেখেছি মাইক্রোসফট ফর্ম আমি ইউজ করে দেখেছি, ওইখানে এই সবগুলাই করা যায়। চয়েস দেওয়া যায়, র্যাঙ্কিং দেওয়া যায়, টেক্সট দেওয়া যায়, রেটিং দেওয়া যায়, লিকার দেওয়া যায়। আচ্ছা, আমি বলছিলাম আপনাদেরকে আপনি যদি মাইক্রোসফট ফর্ম ব্যবহার করেন তো গুগল ফর্মের চেয়ে কিছু ভিন্নতা রয়েছে। এই যে আপনি দেখতে পেলেন ভিন্নতা, যেমন গুগল ফর্মে রয়েছে চয়েস, মাল্টিপল চয়েস রয়েছে, হ্যাঁ, তারপরে টেক্সট রয়েছে, কিন্তু র্যাঙ্কিংটা নাই, রেটিংটা নাই, লিকার। ঠিক আছে, তো এই সবগুলাই কিন্তু মাইক্রোসফট ফর্মে রয়েছে। আপনি আপনার বাচ্চাদেরকে বা আপনার শিক্ষার্থীদেরকে এ ধরনের কুইজ আপনারা দিতে পারবেন এইভাবে যে তারা শুধু র্যাঙ্কিং করবে এটাও দিতে পারবেন, শুধু রেটিং করবে এটাও দিতে পারবেন, লিকার করবে, লিকারটা সুবিধা খুবই সুন্দর সুবিধা রয়েছে, আপনারা যখন ইউজ করবেন তখন দেখতে পারবেন। এটা হচ্ছে শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট। হ্যাঁ, এই গুগল মাইক্রোসফট ফর্ম ব্যবহার করলে আপনারা এই ধরনের অ্যাসেসমেন্টের টাইপ, অ্যাসেসমেন্ট টাইপ আপনি কোন ধরনের অ্যাসেসমেন্ট করাতে চান, মাল্টিপল চয়েস দিয়ে করাতে চান কিনা, বা র্যাঙ্কিং তারা করবে কিনা, বা টেক্সট মানে প্রশ্ন উত্তর শর্ট আনসার দিবে কিনা, হ্যাঁ, বা রেটিং করবে কিনা প্রশ্ন উত্তরে, আবার লিকার করবে কিনা, এই ধরনের অপশন রয়েছে মাইক্রোসফট ফর্মে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন যে when using OneNote, students can create their own practice math assessment with forms that will show them if they got the correct answer. অর্থাৎ এখানে যে OneNote ব্যবহার করে যখন ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা, তখন তারা কি এটা কি তৈরি করতে পারে যে তাদের ম্যাথ প্র্যাকটিসটা, অর্থাৎ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তাদের ম্যাথ প্র্যাকটিসটা করতে পারে কিনা, যখন তারা কি করবে দেখবে উইল শো দেম ইফ দে গট দ্য কারেক্ট আনসার, তাদের আনসারটা আসলে সঠিক হয়েছে কিনা, এটা করতে পারে কিনা OneNote যদি ব্যবহার করে। তাহলে ওই যে তাদের ম্যাথ অ্যাসেসমেন্টে আপনারা জানেন ম্যাথ অ্যাসেসমেন্ট করা যায় OneNote এর মাধ্যমে। হ্যাঁ, বিভিন্ন ওই যে বিভিন্ন ধরনের আমরা বলি কি বলি না, ওই যে আমরা সূত্র বলি, তাই না, সূত্র রয়েছে ম্যাথের অনেক, বা ওই যে কি বলে মাইন্ডে আসতেছে না, বিভিন্ন ধরনের ইকুয়েশন, বিভিন্ন ধরনের ইকুয়েশন রয়েছে। তো এই ইকুয়েশন গুলো কিন্তু OneNote ব্যবহার করে শিক্ষার্থীরা করতে পারে। তো এটা ট্রু, এটা ফলস না, এটা ট্রু। হ্যাঁ, আপনারা এটা ট্রু দিবেন, আপনারা নিজেরাও এটা চেক করে দেখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে what types of teams are available with Microsoft Team in education, মাইক্রোসফট টিম ইন এডুকেশনের মধ্যে কি কি রয়েছে? হ্যাঁ, এগুলা কিন্তু সবগুলাই রয়েছে। ক্লাস টিম রয়েছে, স্টাফ টিম, পিএলসি টিম, এনিওয়ান টিম, স্পোর্টস টিম, না শুধু স্পোর্টস টিমটা না, হ্যাঁ বাকি সবগুলো রয়েছে স্পোর্টস টিম। বুঝতে পারলেন? অর্থাৎ টিমের ক্ষেত্রে কোন কোন টিম মানে ক্যাটাগরি, অর্থাৎ এখানে হচ্ছে যে টিমের ক্যাটাগরি। হ্যাঁ, what type of category of teams have, okay, অর্থাৎ what types of teams are available, কি ধরনের টিম। আলামিন স্যার, স্যার এই টিমের মধ্যে কিন্তু আছে খেলাধুলার একটা অপশন আছে, কিন্তু আদার্স এর মধ্যে স্পোর্টস আছে, মানে স্পোর্টস লেখা নাই কিন্তু খেলাধুলার ছবি দেওয়া আছে, ফুটবলের ছবি দেওয়া আছে। এখন এই জন্য আদার্স এর মধ্যে ফুটবলের ছবি দেওয়া আছে, ওইভাবে পাইনি, এই জন্য বলছি আর কি স্পোর্টস টিমটা নাই। তাহলে ঠিক আছে, অবশ্যই আমরা টিক মার্ক দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এটা হবে অল টিক মার্কস। আপনারা এই স্ক্রিনশট দিয়ে মানে লিখে দিতে পারেন, হ্যাঁ, আপনাদের উত্তরের জন্য। আচ্ছা, যাই হোক, এরপরে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা নিজেরাও এটা করতে পারেন। অর্থাৎ আপনি যখন মাইক্রোসফট টিম ব্যবহার করলেন, ওইখানে যখন ব্রেকআউট, আপনারা জানেন যে জুমে ব্রেকআউট রুম আছে, তারপরে হচ্ছে যে আমরা বর্তমানে বেশি ব্যবহার করছি কি গুগল মিটও ব্রেকআউট রুম আছে। তো ঠিক তেমনি ভাবে মাইক্রোসফট টিমেও কিন্তু ব্রেকআউট রুম আছে। তো মাইক্রোসফট টিমে ব্রেকআউট রুমটা কিভাবে ইউজ করতে হয় এটা কিন্তু এখানে জাম্বল ভাবে দেওয়া আছে, আপনাকে মানে রিঅ্যারেঞ্জ করতে হবে। আমরা রিঅ্যারেঞ্জ করি না, আমরা বাচ্চাদেরকে কোয়েশ্চেন দিই না রিঅ্যারেঞ্জ,
এখন আপনাকে এটার উত্তর দিতে হবে। হ্যাঁ, আপনি এখন এটা শিক্ষার্থী, তো আপনাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তো আমরা রিঅ্যারেঞ্জ করে রেখেছি, এটাকে স্ক্রিনশট দিয়ে। হ্যাঁ, প্রথমে কি করতে হয়, লঞ্চ দ্য মাইক্রোসফট টিম ডেস্কটপ অ্যাপ, বা আপনি মোবাইল অ্যাপ নিলেন, ক্যালেন্ডার নিউ মিটিং, আচ্ছা নিউ মিটিং এ যাওয়ার জন্য, তারপরে হচ্ছে জয়েন মিটিং, তারপরে হচ্ছে চুজ এ চ্যানেল টু মিট ইন অর এড, তারপর হচ্ছে সিলেক্ট ব্রেকআউট রুম ফ্রম দ্য মিটিং, তারপরে হচ্ছে চুজ অটোমেটিক্যালি অর ম্যানুয়ালি, তারপরে হচ্ছে চুজ হাউ মেনি রুমস উড ইউ লাইক, তারপর হচ্ছে সিলেক্ট ক্রিয়েট। এই হচ্ছে তার সঠিক ক্রমটা। হ্যাঁ, আপনারা এটা স্ক্রিনশট দিন, ঠিক আছে? আচ্ছা, আমি আবারও বলছি, প্রথমটা হচ্ছে লঞ্চ দ্য মাইক্রোসফট টিম ডেস্কটপ অ্যাপ, তারপর হচ্ছে সিলেক্ট ক্যালেন্ডার নিউ মিটিং, তারপরে হচ্ছে জয়েন দ্য মিটিং। ও আচ্ছা, আপনারা এগুলো পাবেন, ওই যে ড্রপ ডাউন লিস্ট রয়েছে, এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে চুজ এ চ্যানেল টু মিট ইন, সিলেক্ট ব্রেকআউট রুম, চুজ অটোমেটিক্যালি, তারপরে হবে চুজ হাউ মেনি রুম, তারপরে সিলেক্ট ক্রিয়েট রুমস, এটা। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে যে আপনি কি গত বছর এমআই এক্সপার্ট হয়েছেন কিনা, যদি হয়ে থাকেন ইয়েস, না হয়ে থাকলে, তো আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনি কেন, আপনি যে মাইক্রোসফট টিমে আপনাকে এমআই এক্সপার্ট বানালো, তো আপনি কি কি কাজ করলেন তাদের জন্য, আপনার কলিগদের জন্য কি কি কাজ করলেন। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আপনাকে এখানে লিখতে হবে। আর সেটা হচ্ছে আপনাকে মিনিমাম 500 ক্যারেক্টার আর ম্যাক্সিমাম 2000 ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি, আমরা যে যেমন আমি এখানে লিখলাম, আই ফিল মাইক্রোসফট ইজ প্রোভাইডিং মি উইথ রাইট এন্ড ইজি টু ইউজ টেকনোলজি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে আমি লিখলাম আই ফিল, এখানে কি আই আমার একটা ক্যারেক্টার, ফিল এর মধ্যে হচ্ছে 4টা ক্যারেক্টার, মাইক্রোসফটের মধ্যে হচ্ছে 4টা 5টা 9টা ক্যারেক্টার। এভাবে আপনাকে মিনিমাম 500 ক্যারেক্টার লিখতে হবে, ঠিক আছে? মিনিমাম 500 ক্যারেক্টার আপনাকে লিখতে হবে, অর্থাৎ আপনি কলিগদের জন্য, আপনার কলিগদের জন্য আপনি মাইক্রোসফট এমআই এক্সপার্ট হয়ে তাদের জন্য কি কি সহযোগিতা করেছেন, এই মাইক্রোসফটের কি কি প্রোডাক্ট তাদের সাথে পরিচয় করাচ্ছেন, তাদের কি কি ট্রেনিং দিয়েছেন। হ্যাঁ, এই বিষয় নিয়ে আপনাকে মিনিমাম 500 ক্যারেক্টার এবং সর্বোচ্চ হচ্ছে 2000 ক্যারেক্টার আপনাকে লিখতে হবে। তারপর হচ্ছে ডেসক্রাইব হাউ ইউ লেভারেজ মাইক্রোসফট টুল, আপনি মাইক্রোসফট টুল গুলা কতটুকু ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করেন, এবং এগুলার অ্যাক্সেসিবিলিটি লার্নারদের জন্য কতটুকু সহজ, বা কি কি অ্যাক্সেসিবিলিটি রয়েছে লার্নারদের জন্য, এই বিষয় নিয়ে। অর্থাৎ আপনি যে মাইক্রোসফটের কি কি টুল ব্যবহার করেন, হ্যাঁ, বা এগুলো কিভাবে সাপোর্ট দেয়, লার্নিং নিডের ক্ষেত্রে কিভাবে সাপোর্ট দেয়, এই বিষয়গুলো নিয়ে বুঝতে হবে। অর্থাৎ আপনি যে, আমি ইউজ করি, যেমন আপনি ইউজ করেন মাইক্রোসফট উইন্ডোজ ইউজ করেন, ওয়ার্ড এক্সেল ইউজ করেন, পাওয়ার পয়েন্ট ইউজ করেন, স্মার্ট বোর্ড ইউজ করেন। হ্যাঁ, তো এগুলো যে আপনি ইউজ করেন, এগুলো ইউজ করে ছাত্রছাত্রীরা কি কি সুবিধা ভোগ করতে পারে, আপনি ক্লাসরুমে ইউজ করার পর এটা দিয়ে আপনি কি চেঞ্জ এনেছেন, আপনার ক্লাসরুমে কি চেঞ্জ এনেছেন। অর্থাৎ আগের আপনি কিভাবে ক্লাস করতেন, আর এখন আপনার যে পাঠদান প্রক্রিয়া, আপনার পাঠদান প্রক্রিয়াটা কিভাবে ইন্টারেক্টিভ হয়েছে, এই ব্যাখ্যাটা আপনাকে আনসার দিতে হবে, ঠিক আছে? তো আপনি যে যে বিষয়গুলো ইউজ করেন আপনারা লিখবেন, আমরা জাস্ট জি স্যার আপনার অ্যানসার গুলো যদি একটু দেখতাম স্যার, আপনি এডিট অপশনে গিয়ে একটু ফুলটা যদি দেখাইতেন, মানে কি কি দিয়েছেন আমি বলি স্যার, জি আলামিন স্যারের আনসার যদি দেখেন সমস্যা নাই, কিন্তু হুবহু কিন্তু লেখা যাবে না, হুবহু লিখলে না কিন্তু না, তা এটা তো allow অবশ্যই, হবে মানে না। একটা আইডিয়া নেওয়ার জন্য, একটা আইডিয়া, জাস্ট আইডিয়া। জি, জি। প্রবলেম আচ্ছা স্যার, একটু কাইন্ডলি দেখাই দিন। আনসার। আচ্ছা, আমি 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 বলি সালাম স্যার, আমি বলি, আমি তো এটা জাস্ট ওই যে ডেমোর জন্য এভাবে লিখে রেখেছি, আমি তো ফাইনাল করিনি। ফাইনাল জি, করলে জি। আমি সবার সাথে শেয়ার করবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি ডেমো যেভাবে লিখেছি আপনারা আমি যেভাবে লিখেছি, যেমন I have used Microsoft Windows, Word, Excel, PowerPoint, Smart Board in a classroom for making my students to enhance their learning skill. Okay? তারপরে হচ্ছে আমি এটাতে কিভাবে যাব? All aspects of software used. আমি কিভাবে যাব স্যার? মোবাইল থেকে এটা নিচে যেতে পারছেন। কিবোর্ডটা কেটে দেন, কিবোর্ডটা ই করে দেন। কেটে দিলে তো ওই যে পরেরগুলো আসতেছে না। আচ্ছা আচ্ছা, আমি বলি স্যার, আমি এই আনসারগুলো আপনাদের সাথে শেয়ার করব পরে, হ্যাঁ, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে আপনারা কি কি আনসার দিবেন। হ্যাঁ, আমি ওই বাংলা বলতেছি, একটু আপনারা একটু মনে রাখেন যে আপনি কি কি লিখতে পারবেন। আচ্ছা, এখন বলেন তো, আমি এই যে লিখলাম, হ্যাঁ, এই যে ওই যে আমার ইয়েটা কেটে গেছে, আচ্ছা অসুবিধা নাই। এই যে আমি এখানে লিখলাম ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এখন আপনি লিখবেন একটু ডিটেইলস করে, যেমন আপনি ওয়ার্ড দিয়ে আপনার ক্লাসরুমে কি কি কাজ করেন, আপনি পাওয়ার পয়েন্ট কখন ইউজ করেন, আপনি পাওয়ার পয়েন্ট কি ক্ষেত্রে ইউজ করেন, তাই না? আপনি স্মার্ট বোর্ড ইউজ করেন কিনা,
এবং স্মার্ট বোর্ড ইউজ করলে আপনি স্মার্ট বোর্ডে কি কি করতে পারেন, Just এই বিষয়গুলো আপনি একটু সেন্টেন্স আকারে লিখে বুঝতে পারলেন কি? ঠিক আছে স্যার। জি, আচ্ছা। তারপরে দেখেন পরের প্রশ্ন হচ্ছে tell us about a series of lesson you need or project you did with others। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই answerটা আপনাকে খুব ভালোভাবে, এটা হচ্ছে কি যে tell us about a series, অর্থাৎ আপনি অনেকগুলা লেসন করিয়েছেন, আপনি ইউনিট করিয়েছেন অথবা আপনি কোনো প্রজেক্ট করেছেন, তার সাথে ছাত্রদের যুক্ত করে নিজে নিজে করলে হবে না, ছাত্রদের সংযুক্ত করে আপনি কতটুকু পাঠ করেছেন বা কোন কোন ইউনিটটি আপনি করেছেন প্রজেক্ট। এই যে আমরা একটু আগে বললাম প্রবলেম বেসড লার্নিং, প্রজেক্ট বেসড লার্নিং, হ্যাঁ, প্রবলেম সলিউশন লার্নিং, এই ধরনের ক্রিয়েটিভিটি আপনি আপনার বাচ্চাদের নিয়ে করিয়েছেন কিনা, তাদেরকে কোনো সমস্যা দিয়েছেন কিনা, তারা এই সমস্যাটা মানে বুঝতে পেরেছে কিনা, এটা সমাধান করার জন্য তারা কি কি পদ্ধতি অবলম্বন করেছে। তো এটা হচ্ছে ছাত্রদের সাথে অ্যাক্টিভিটি, এইটা আপনি কিভাবে করেছেন এবং এইটা করার ক্ষেত্রে আপনাকে মাইক্রোসফট টেকনোলজি যে ব্যবহার করলেন ওইটার আউটকাম আপনি পেয়েছেন কিনা, মাইক্রোসফট টেকনোলজি ব্যবহার করে হ্যাঁ ওইটার ফলাফল পেয়েছেন কিনা, ওইটার শিখন ফল কার্যকরী হয়েছে কিনা। তারপরে হচ্ছে যে আপনার 21st সেঞ্চুরি লার্নিং ডিজাইন স্কিল, ওই যে 21st সেঞ্চুরি লার্নিং ডিজাইন স্কিল কি, ওই এটা জানার জন্য আপনাকে ওই যে আমি আগে বললাম লিংকে ওখানে রিসোর্স রয়েছে, ওখানে ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন। এটা একটা কোর্স রয়েছে, এটা কোর্স আছে, আপনি কোর্স করলে জানতে পারবেন 21st সেঞ্চুরি লার্নিং ডিজাইন স্কিলটা কি। ওই যে 21 CLD এটা হচ্ছে কি 21st সেঞ্চুরি লার্নিং ডিজাইন, হ্যাঁ। তো এইগুলা আপনি এই 21st সেঞ্চুরি লার্নিং ডিজাইনের যে টুলস গুলা রয়েছে, এডুকেশন টুলস গুলা রয়েছে, এগুলো আপনার শিক্ষার্থীদের সাথে শেখানো কার্যক্রমে আপনি ইউজ করেছেন কিনা, কতটুকু ইউজ করেছেন, কিভাবে ইউজ করেছেন, এবং এইটার ফলে আপনার শিক্ষার্থী বা আপনার যে ক্লাসরুম এনভায়রনমেন্ট কতটুকু ডেভেলপ হয়েছে, এই বিষয়গুলো সাজিয়ে আপনাকে মিনিমাম 500 ক্যারেক্টার ম্যাক্সিমাম 200 ক্যারেক্টারের আনসার লিখতে হবে, ঠিক আছে। তো আমি সিম্পলি মানে আসলে আপনাদের দেখাতে পারছি না, যে আমি লিখেছিলাম ইট উইল ডেফিনেটলি স্ট্রেংথেন মাই কারেন্ট রোল এজ এন এডুকেটর বিকজ if I will be having the MI skills with me at expert level, I will definitely bring a lot of changes in my classroom environment, ঠিক লাইক দিস। এভাবে আপনাকে মানে আমি জাস্ট স্টার্ট করছি এভাবে, তো আপনি ওই যে তারপরে আমি দেখিয়েছি আর কি। আমার মনে হয় যে আমরা কত সেশনটা করছিলাম ওইখানে আমার ওই যে পাওয়ার প্রেজেন্টেশন স্লাইড রয়েছে, আমার মনে হয় আমার সালাম স্যার মনে হয় ওইগুলো স্ক্রিনশট দিয়ে দিয়েছেন, তো আপনারা ওইখান থেকে কিন্তু ওইগুলো দেখে নিতে পারেন ওই কোন কোন আমরা 21st সেঞ্চুরি স্কিলের জন্য আমরা কোন কোন লার্নিং ডিজাইনটা আমরা ইউজ করেছি। ওইখানে দেওয়া আছে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, ওইগুলো আপনি গ্রুপে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে একটা লিঙ্ক দিতে হবে, যেটা হচ্ছে ওই একটু আগে আমরা বললাম যে আমরা ছাত্রদের সংযুক্ত করে আমরা ক্লাস নিয়েছি, ছাত্রদের সংযুক্ত করে আমরা প্রজেক্ট করেছি। তো আমরা আসলে যেহেতু এদিকে আমরা বেশি যাচ্ছি না, আমাদের এই যে প্রজেক্ট বেসড লার্নিং এটা আমাদের কাছে নতুন ধারণা। আমরা তো কি করেছি, আমরা করেছি ছাত্রদের জুমে সংযুক্ত করে, আমরা করেছি গুগল মিটে সংযুক্ত করে ক্লাস করেছি, কেউ মাইক্রোসফট টিম সংযুক্ত করে ক্লাস করেছেন। এই ক্লাসটা আপনি ফেসবুকে ওইটা মানে লাইভ দিয়েছেন কিনা, ওরকম যদি কোনো প্ল্যাটফর্মে দিয়ে থাকেন ওই লিঙ্কটা এখানে, আমার মনে হয় সালাম স্যার আপনি এখানে একটু বলতে পারেন যে আমরা আর কি কি লিঙ্ক দিতে পারি এখানে। এটাতে স্যার যেহেতু বলছে এখানে আমরা করতে পারি, স্কাইপিটাও দিতে পারি। আমাদের যে স্কাইপিতে যে আমরা যে সেশন নিছি আগে, হয়তো এই বছরে নাই কিন্তু আমার গত বছর আছে বা তার পুরনো আছে স্কাইপি সেশন, ওই স্কাইপি সেশনটা কিন্তু আমরা দিতে পারবো যদি ওই ফেসবুকে বা আদার ফেসবুকে দেই, অথবা যদি ইউটিউবেও দিয়ে থাকি, তো এখান থেকে লিঙ্কটা দিয়ে দিলে তারা দেখতে পারবে যে না আসলে এরা স্কাইপি ব্যবহার করে সেশনটা নিছে। ও তাদের জাস্ট আমরা টেকনোলজিটা ইউজ করছি কিনা, তাদের যে কোনো টুলস আছে এডুকেশন টুলস এগুলো আমরা ইউজ করছি কিনা দুই একটা। এখানে তো আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে যদি প্রেজেন্টেশন দেখায় থাকি, পাওয়ার পয়েন্ট দিয়ে কোনো প্রেজেন্টেশন তাদের দেখাইলাম, আমরা তো অনেক দেখাইছি, জাস্ট ওটা দিয়ে দিলাম সাপোজ যে আমার স্টুডেন্টকে আমি পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশনটা দেখাইছিলাম, তাহলে হচ্ছে আমরা ওটাকে সহজ করে দিই, নতুন আছে তাদেরকে আমরা সহজ করে দিই। এই যে আমরা মাইক্রোসফট ইউজ করে আমরা যে ইয়েটা করলাম, হ্যাঁ ওই সেশনগুলো করলাম, ওটা তো আমাদের ফেসবুকে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা লিঙ্কটাও দিতে পারেন, তাই না সালাম স্যার? জি 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 স্যার, দেওয়া যাবে, সমস্যা নেই। লার্নার এই এখানে সেশনের লিঙ্কটা দিতে পারবে না? দিতে পারবে স্যার। লার্নার্স এর মধ্যে তো সবাই পড়বে, স্টুডেন্টস পড়বে বা এডুকেটরস পড়বে, কারণ আমরা তো সবাই শিখতেছি এখানে। যে যে প্রেজেন্টার সে তো জাস্ট জাস্ট গেস্ট স্পিকার হিসেবে বলতেছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, এরাও দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওইটা
ওকে, তারপরে হচ্ছে describe what artifact the result of student learning is, how we demonstrated the desired learning objectives, and how Microsoft tools were a critical part of the learning. অর্থাৎ আপনাকে ওই যে মাইক্রোসফট এর যে কোনো প্রোডাক্ট আপনি ইউজ করলেন, এই প্রোডাক্টটা ইউজ করে তার ওই যে স্টুডেন্ট বেসড যেগুলা স্টুডেন্ট সুবিধা, ওই যে আমরা বললাম ফ্লিপগ্রিডের কথা বললাম, গ্রিডপালের কথা বললাম, মাইনক্রাফটের কথা বললাম, ওইখানে কিন্তু ছাত্ররা সরাসরি হয়ে তারা ইউজ করে ওইখান থেকে তারা ফলাফল সাথে সাথে পেয়ে যেতে পারে। তো এই যে অ্যাসেসমেন্ট করতে পারে এখান থেকে। তো এই যে বিষয়গুলা, এটা আসলে মাইক্রোসফট টুল ব্যবহার করে ওইটার কতটুকু মানে লার্নিং এর ক্ষেত্রে সহায়ক, এই বিষয়গুলো নিয়ে আপনাকে ডিটেইলস এখানে দিতে হবে। ঠিক আছে, তো এটা আপনারা একটু চিন্তা করে দিবে। তো আমি এখানে কিছু লিখে রেখেছিলাম, আসলে যদি ল্যাপটপে থাকতাম দেখাতে পারতাম ফুলটা, তো যেটা আমি পরবর্তীতে শেয়ার করবো আপনাকে বললাম। তারপরে হচ্ছে শেয়ার টু এক্সাম্পল অফ হাউ ইউ হ্যাভ সাপোর্টেড ইওর ওন লার্নিং এন্ড লার্নিং গ্রোথ ইওর কলিগস। অর্থাৎ আপনি যে বললেন আপনি কলিগকে সাপোর্ট করছেন, তাই না, বা আপনি স্টুডেন্টদের নিয়ে ক্লাস করতেছেন, বা আপনি বিভিন্ন ভাবে আপনি অনলাইন ওয়েবিনারও করেছেন। তো এটা আসলে আপনি কতটুকু করছেন, দুইটা এক্সাম্পল আপনাকে এখানে দিতে হবে। দুইটা এক্সাম্পল আপনারা দিবেন যে আপনি কোনটা ইউজ করছেন এবং কিভাবে করেছেন। ঠিক আছে, আর তারপরে হচ্ছে যে আপনি এটা কিভাবে কমপ্লিট করেছেন, এবং এটা আসলে ওই যে হাউ ইট রেজাল্ট ইন বেটার টিচিং এন্ড লার্নিং, টিচিং এবং লার্নিং এর ক্ষেত্রে এটা রেজাল্টটা আসছে। জি আরামে স্যার, আমি বলি একটু, তাহলে ওনাদের বুঝতে সুবিধা হবে। মানে করেন আমরা মাইক্রোসফট টিমস এখন ব্যবহার করতেছি সবাই, তো টিমস এখানে যদি আপনারা একটু দেখেন যে টিমস এর মধ্যে কি কি আছে, এই বিষয়গুলো দেখলে কিন্তু আপনি অনেকটা শিখতে পারলেন যে না টিমসটা কিভাবে এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া যায়, অ্যাসাইনমেন্ট সাথে সাথে নেওয়া যায়, তারপরে ক্যালেন্ডারের মাধ্যমে একটা সেশনের জন্য রুটিন তৈরি করা যায়, এখানে ক্লাস তৈরি করা যায়, আলাদা আলাদা ক্লাস তৈরি করা যায়, চ্যানেল তৈরি করা যায়, যে বিষয়গুলোর মাধ্যমে আমরা সহজে শিক্ষার্থীদের এনগেজ করতে পারি। এটা আপনার অবশ্যই স্কিল ডেভেলপমেন্টের জন্য সহায়ক হবে। পাশাপাশি ফ্লিপগ্রিড আছে, ফ্লিপগ্রিডে গ্রিড পালস যুক্ত করে আমরা কি করতে পারি, বিভিন্ন দেশের টিচারদের সাথে শিক্ষার্থীদের মানে কানেক্ট করাতে পারি। আবার ফ্লিপগ্রিডের মধ্যে স্টুডেন্টদের ভয়েস রেকর্ড করে আমরা দিতে পারি, যারা লাজুক কথা বলতে পারে না, তাদের ভয়েসটা রেকর্ড করে দিলে তখন তাদের এটাও মানে পপুলার হয়ে যেতে পারে, অন্যান্য শিক্ষার্থীরা দেখে তাদের কাছ থেকে শিখতে পারে, ইন্সপায়ার হতে পারে। এটা দেওয়া যায়। আবার কাহুত দেওয়া যায়, কাহুতের মাধ্যমে আমরা মানে লাইভ এমসিকিউ মানে প্রশ্ন দিয়ে উত্তর দিতে পারি। তো এই তিনটা দেওয়া যায়, এখন এই তিনটা একেবারে নিবিড়ভাবে জড়িত। আচ্ছা, তো সালাম স্যার, আপনি ওই যে আপনাকে আমি হ্যান্ড ওভার করছি, কারণ আমার হচ্ছে অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে, আমার সেশন শুরু হয়ে গেছে। যাই হোক, আমি ওইখানে ইন করব। তো স্যার আমি বলি আমি বিদায় নিই। তো তার আগে আমরা এই সবগুলা যদি আমার সঠিক হয়ে যায়, তাহলে আমি এখানে টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দিয়ে ওই যে সেভ এন্ড সাবমিটে আমি দিয়ে দিব। সেভ এন্ড সাবমিটে দেওয়ার পর আমার কিন্তু ওই এডিট অপশনগুলো পাবেন। তো যাই হোক, মনোযোগ সহকারে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জানি না কতটুকু আপনাদের বোঝাতে পারলাম, অথবা আপনাদের যদি একটু উপকার হয়, আপনি আপনার পাশের জন যে রয়েছে আপনার বন্ধুটি, তো তাকে শেয়ার করবেন। সবাইকে চেষ্টা করবেন যাতে আমরা বাংলাদেশ থেকে অনেক বেশি এবার এমআই এক্সপার্ট হতে পারি। আমরা এখনই আমাদের এই পরিশ্রমগুলো সার্থক হবে। তো যাই হোক, আমি এবার সরাসরি চলে যাচ্ছি আমার সালাম স্যারের কাছে। সালাম স্যার আপনাদেরকে আরো কিছু বিষয় দেখাবেন, সরাসরি ফ্লিপগ্রিডে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় বা আরো কিছু বিষয় আছে, তো স্যার দেখাবেন। তো যাই হোক, সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে সালাম স্যারকে এই উদ্যোগ নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলামিন স্যার। আলামিন স্যারের সময় দেওয়ার কথা ছিল 10 মিনিট, সেখানে স্যার অনেক সময় দিচ্ছে। এজন্য আলামিন স্যারকে অনেক ধন্যবাদ। স্যার 1 ঘন্টার উপরে সময় দিছে। আর পরবর্তীতে আমরা একটা নিব, বড় একটা সেশন নিব ইনশাআল্লাহ। ওই ক্ষেত্রে হয়তো আমরা আরো বেশি ডিটেইলস আলোচনা করতে পারবো। আতিক স্যার কিছু বলেন? আতিকুর রহমান স্যার, আগের থেকে কোনো সমস্যা কিছুটা হলেও ইমপ্রুভ হয়েছে কিনা মতামতটা বলেন। আজকের সেশনটা আমার মনে হয় যে আমরা অনেক বেশি বুঝতে পারছি। আসলে স্যার এই উদ্যোগটা নেওয়াটা একটা ব্যাপার আর কি। আমি মনে করি এই উদ্যোগ যদি নেয়, যারা ভালো জানে, অবশ্যই সবার জন্য ভালো হবে আমি মনে করি। এবং অত্যন্ত চমৎকার ছিল স্যারের বলা দিয়ে। তো স্যারের যেহেতু একটা সেশন ছিল, হয়তো একটু কিছুটা স্যারে এটা থাকতেই পারে, তারপরে স্যার অনেক ভালো আজকের সেশনে, অনেকে আমার মনে হয় আর কি বুঝতে পারছে ভালোভাবে অনেক কিছু। জি স্যার, আর কারো প্রথম ফেজ আর দ্বিতীয় ফেজের বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে হয়তো আমি অন্য একটা জিনিস দেখাবো, ফ্লিপগ্রিড আর যে লার্ন, মাইক্রোসফট লার্ন, এই দুইটা একটু সংক্ষেপে দেখাবো। প্রথম ফেজ আর দ্বিতীয় ফেজে কারো আর সমস্যা আছে কিনা থাকলে বলতে পারেন। আর আমরা পরবর্তীতে আরো একটা সেশন নিব, বড় একটা সেশন হবে, হয়তো
এই নেক্সট উইকে হতে পারে, বড় একটা সেশন হবে সবাইকে নিয়ে, ফাইনালি আর কি নেব একটা সেশন। স্যার যে এটা মানে রিকোয়েস্ট আর কি, মানে আপনারা যে অ্যান্সার গুলো দিচ্ছেন আর কি, সেগুলো একটা যদি আপনারা যদি না দেখেন সমস্যা না, আমাকে একটা মানে ডেমো মানে কি কি হইতে পারে বাংলায় যদি দেন তাও উপকৃত হবো আর কি। স্যার এটা এটা হয়েছে কি, আলামিন স্যার মোবাইলের মাধ্যমে দেখাচ্ছে, এই জন্য উনি নিচের দিকে স্ক্রল করে যেতে পারছে না। আর ও, অলরেডি আপনি আমাদের যে মেসেঞ্জার গ্রুপে আছে, অলরেডি গ্রুপের মধ্যে কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ওনার এই অ্যান্সার গুলোর উত্তর দেওয়া আছে, ওইখানে আপনি উপরের দিকে গেলে পাবেন ওখানে ওগুলা। আচ্ছা ঠিক স্যার আছে, আমি ঢুকে দেখবো স্যার। হ্যাঁ হ্যাঁ ওগুলো দেখবো দেওয়া স্যার। আছে, এই জন্য উনি মানে মোবাইল স্যার থেকে আমার তো। মোটামুটি স্যার কোর্স গুলো কমপ্লিট স্যার, ওই যে অনেক আগে মানে জানুয়ারি 3 তারিখে কমপ্লিট করে রাখছি সবগুলো, কিন্তু এই ঠিক আছে, জন্য আমি বসে আছি স্যার। না ওইগুলো দেখেন উপরের দিকে দেওয়া আছে, স্যারের দিছে, জাস্ট কিছুটা মডিফাই করে আমি আবার স্যার শুধু ওই একটা। মহিউদ্দিন স্যারকে অনেকদিন রিকোয়েস্ট করছিলাম যে অন্তত আমরা যারা টিমে আছি এদের গুলো যেন একটু কারেকশন করে একটু সাবমিট করার আগে ধরো একটু আমাদের সবগুলো একটু ইন্ডিভিজুয়ালি দেখলো, দেখে কারো কোনো কারেকশন থাকলে সেগুলো একটু সংশোধন করে দিত, তাহলে ভালো হতো স্যার। জি জি জি, না না ঠিক অন্তত আছে। আমাদের জি সালাম স্যার, ওই যে ইমেলটা কনভার্ট করাটা দেখেন একটু, মাইক্রোসফট ইয়াতে কনভার্ট করতে হয়। মাইক্রোসফট, ওইটা করলে কি পুরাটাই কি আমার ইমেলটা কি মাইক্রোসফটেরই হয়ে যাবে নাকি এমনিতে আবার আলাদাও থাকবে? আচ্ছা আমি আমি আগে বলে নেই, এক্ষেত্রে আপনার ইমেইল কনভার্ট করারও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, ঠিক আছে। এক্ষেত্রে ইমেইল কনভার্ট করার দরকার কি, আপনাকে বলছে মাইক্রোসফট এডুকেটর সেন্টার থেকে যদি কোর্স করে থাকেন, কোর্সের ট্রান্সক্রিপ্টটা ডাউনলোড দিয়ে লিঙ্কটা দিবেন, যেন পাবলিক ভিউয়ে থাকে, সবাই যেন দেখতে পারে, করতে পারে, তারা এডিট করতে করার সুযোগ থাকে, এটা কাজ। এক্ষেত্রে আপনার মানে ইমেইল চেঞ্জ করার কোনো প্রয়োজন আমি তো দেখি না। আপনি যখন নমিনেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ওই ক্ষেত্রে আপনাকে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা দিতে হবে, হয়তো আউটলুক দিবেন বা হটমেইল দেন, দিতে পারেন। কিন্তু এডুকেটর সেন্টারে যা আছে আমার মনে হয় ওটাই বেটার, ওটা নাড়াচাড়া করতে যা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, ঠিক আছে। স্যার এই ক্ষেত্রে অনেকে করতে গিয়ে কিন্তু আইডিয়া হারাই ফেলছে, ওই তো ঠিক আমি আছে। ওইটা বলতেছি, এটা করার প্রয়োজন আছে বলে আমি মনে অনেকে করি না। বলতেছে এটা দিয়ে হবে না, দিবে না, এরকম কথা। আর স্যার আমাদের সাব্দুল স্যারে কিন্তু 2টা আইডি নষ্ট করছে এই শুধু এই ইমেল অ্যাড্রেস এখন এগুলো নতুন দরকার করে নাই, আবার কোর্স করতেছেন, বেচারা সবাই বলে এগুলো দরকার নাই, অযথা এগুলো দরকার নাই। আর খালি জাস্ট আপনি ওটা ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভে রাখলে এনাফ, আর কিছু দরকার নাই, ঠিক আছে। আর আমি একটু এটা দেখাই, ফ্লিপগ্রিডটা লার্নটা একটু সংক্ষেপে খালি জাস্ট এটা দেখাই, ভিউটা দেখাই। আর দেখি কতটুকু সংক্ষেপে দেখাই, কারণ আমার নাজমুল স্যার নাই। আচ্ছা, নাজমুল স্যার ছিল। নাই, আর আমি ফ্লিপকার্টে দুইটা স্টুডেন্ট বয়েস রাখছিলাম, কিভাবে নিজেও জানেন রাখছিলাম স্যার। স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। জি স্যার। হ্যাঁ, এটা ফ্লিপগ্রিডটা আমি প্রথম থেকে দেখাই, দেখি আসে কিনা। অনেকের আছে, অ্যাকাউন্ট আছে, আমার আতিক স্যার তো ফ্লিপগ্রিডে পপুলার, কিন্তু স্যার স্যার পপুলার না, আমি না বুঝা দুইটা মানে স্টুডেন্ট বয়েস এই রেকর্ড করছিলাম, এটা হচ্ছে ওই পাবে না স্যার। বুঝে আর না আগে বুঝে আমার সমস্যা নাই, এটা রেকর্ড করলে জাস্ট দিবেন। আমারও কাজ করা হয়েছে না অনেক দিন ফ্লিপগ্রিডে, এটা হলো আমি সাইন আউট করি, তাহলে সুবিধা হবে। প্রথম থেকে আসি। কিন্তু আমি মোবাইলে স্যার দেখবো আর কি, এই যে ফ্লিপগ্রিড লিখে সার্চ দিলে অটোমেটিক আসবে। আচ্ছা গুগল থেকে গুগলে google.com.bd ইউজ করি বেশি, এখান থেকে ব্যবহার করে মজা বেশি। ফ্লিপগ্রিড আসবে, flipgrid.com, এম ফর এভরি ভয়েস। এক্ষেত্রে করতে পারে যারা, যাদের অ্যাকাউন্ট নাই স্টুডেন্ট, তারা কিন্তু কোড আছে, কোড দিয়েও যুক্ত হতে পারে বিভিন্ন, ওই যে ভয়েসে রেকর্ড করার জন্য, এটা এখানে কোড দিয়ে যুক্ত হওয়া যায়। আতিক স্যার দেখা যাচ্ছে?
হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার, কন্টিনিউস। যারা আর যারা এটা তো ডেস্কটপ ভার্সন, ডেস্কটপ। আমি দেখাচ্ছি স্যার, মানে তখন যাদের একেবারে নাই তারা কি করবে, এখানে দেখেন লেখা আছে এডুকেটর সাইন আপ আছে না, এডুকেটর সাইন আপ, যাদের অ্যাকাউন্ট নাই এডুকেটর সাইন আপে গেলে এক্ষেত্রে আছে ক্রিয়েট ইউর ফ্রি এডুকেটর অ্যাকাউন্ট। এখানে জিমেইল দিয়েও খুলতে পারবেন, আবার মাইক্রোসফট দিয়েও খুলতে পারবেন, কিছুই না, আপনি জিমেইল অথবা মাইক্রোসফট দিয়ে খুলতে পারবেন যাদের নাই। এক্ষেত্রে আপনার যদি ল্যাপটপে যদি বা মোবাইলে যদি গুগলে যদি সাইন আপ করা থাকে বিভিন্ন ইমেইল, ওইটা জাস্ট সিলেক্ট করলে হবে। আপনি যদি সিলেক্ট করেন দেখেন কি আসে, যদি ল্যাপটপে সাইন আপ করা থাকে জাস্ট সিলেক্ট করলে আপনাকে নিয়ে আসবে ওই ইমেইলের ডিটেলসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে হন বাংলাদেশ দিয়ে দিবেন। বাংলাদেশ আছে, কান্ট্রি বাংলাদেশ, কমিউনিটি টাইপ এখান থেকে দিতে পারেন। আপনি কি এডুকেশন, এলিমেন্টারি এজ আছে, মিডল হাই স্কুল আছে, হাই স্কুল আছে, ইউনিভার্সিটি, অর্গানাইজেশন, আপনি যেটাতে সংযুক্ত আছেন ওটা দিবেন, হাই স্কুল দিতে পারেন। তারপরে কনফার্ম ইউর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যেটা আছে দিয়ে দিবেন। আমার কিন্তু অলরেডি ফিলিপগ্রিডে 2টা আছে, এর জন্য এটা যে 3টে হবে আমি সাবমিট করব না, জাস্ট দেখাই দিই। এটা দেওয়ার পরে লেটস গো দিলে অ্যাকাউন্টটা হয়ে যাবে। আচ্ছা দেখাই দিই, চালু করছে যেহেতু। দেখেন আতিক স্যার যা আছেন, ফ্লিপগ্রিড কিন্তু আমার সালাম স্যারের কথা শোনা যাচ্ছে না। আর মনে হয় নেট প্রবলেম, আবার ওকে হয়ে যাব। স্যার ইয়ার পাশে আছে ডোন্ট ডিস্টার্ব করে ফেলছে। পলি আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভালো আছেন? আমি সাবিকুন নাহার পলি আপা। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি তো এটা এখনো কিছুই করিনি, অ্যাপ্লাইটা। আপনি কি করে ফেলছেন? সাবমিট করে ফেলছেন আপা? হ্যাঁ, এবারটা তো অন্যরকম দেখতেছি। এবারটা হ্যাঁ, অনেক আপনি তো আগে অভিজ্ঞ আছেন। এবারে ফোন মিলি নাই। আচ্ছা, এই ফ্লিপগ্রিড এটা কি, এটা সম্পর্কে আমি কিন্তু কিছুই জানি না। আপনি কিন্তু আমাকে হেল্প করবেন। এই যে সালাম স্যার দেখাচ্ছেন, সালাম স্যার আউট হয়ে গেছে, ইয়েতে মনে হয় নেট চলে গেছে। আপনার কি অ্যাকাউন্ট আছে ফ্লিপগ্রিডে? অ্যাকাউন্ট তো তখন আমি যেগুলো করছি সবগুলো আমি না বুঝতে অ্যাকাউন্ট করেছি। স্যার আদাব। আচ্ছা বুঝে হয়েছিল বুঝছেন, যে মোবাইলে আমি একটা পাওয়ার পয়েন্টে কাজ করার জন্য অ্যাপস খুলছিলাম, আচ্ছা পরে দেখি আমার অ্যাকাউন্ট, আমি তখন বুঝি নাই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। পরে যখন যে এমআই এক্সপার্টের কাছে এক ম্যাডামকে জিজ্ঞেস করলাম, সে আমাকে মানে বলে নাই আর কি,
বলতে চায় না আর কি। আরেক স্যারকে দিয়ে শুনতে এমআই এক্সপার্টটা কি এটা বুঝি না। পরে বলছে মাইক্রোসফটে গিয়ে ইয়ে করবেন, অ্যাকাউন্ট ইয়ে করবেন, কোর্স করবেন। সে আমাকে লিংকটা দিছে। তখন যখন আমি অ্যাকাউন্ট করতে চাই পরে দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। তো না বুঝে করছিলাম তখন। পরে যে কোর্স আচ্ছা এই ফ্লিপগিল্ডে একরকম মানে চাপাচাপি করি কোথায় গিয়ে কি করে জানি না পরে দেখি হয়ে যায়। হয়ে গেছে। না বুঝে বুঝে যায়। হ্যাঁ আপা ফ্লিপগ্রিডের অ্যাকাউন্ট লাগবেই না ইতে এমআই তে আবেদন করতে গেলে হ্যাঁ হ্যাঁ। বাধ্যতামূলক না, 15 বাধ্যতামূলক লাগবে না। 15 তো এখানে 15 যেগুলা তারিখে কি লাস্ট 4 দিন আপা লাস্ট ডেট কবে? লাস্ট ডেট 15 তারিখ, কিন্তু এর আগে যদি জমা দেন তাহলে এডিট করে আবার দিতে পারবেন। সালাম স্যার আসছেন। এডিট করার হ্যাঁ, সুযোগ সালাম হবে। চলে আসছে, সালাম চলে আসছে। স্যার কন্টিনিউ করেন। আপনি ছিলেন না দেখে আমরা একটু কথা বলে নিলাম। আমি তো একেবারেই নতুন, আমি ফ্লিপগ্রিড সম্পর্কে কিছুই জানি না, তো আমি একটু শাহান আপার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আর কি। আমি কিন্তু ট্রেনিং সেশনে ব্যস্ত একদম। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমি থাকবো, কিন্তু কথা বলতে মানে পারবো না, খুব গ্যামলাম প্লেসের মধ্যে আছি স্যার। আমি একটু মানে ট্রেনিং সেশন, আমি একটা বেসিক ট্রেনিং চলছে তো কম্পিউটারে, সেই জন্যে অনেকের সাথে কথা বলতে আমার জন্য সমস্যা হবে। সিরিয়াসলি আছে এখানে বেসিক ট্রেনিং স্যার। ঠিক আছে স্যার, আপনার করেন, আমি লাইনে থাকবো, চেষ্টা করবো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্যার আমি হচ্ছে ওই যে আপনাদের এই কোর্সের একটা লিংক আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা এই যে এটা সম্পর্কে জানতে, ফ্লিপকার্টের সম্পর্কে জানার জন্য এই কোর্সটা করে নিতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে এই যে কুইজগুলোর উত্তরগুলো দিয়ে দেবেন সাথে। ঠিক আছে, আপনাদের জন্য হেল্পফুল হবে। আমাদের এই গ্রুপে দিয়ে দেন স্যার, যে গ্রুপে আমরা লিংকটা পেয়েছি এই গ্রুপে। জি জি জি, এই গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা এই কোর্সটা করেন। আপনারা কোর্সগুলো করেন, পরীক্ষাগুলো আপনারা পারবেন অটোমেটিকলি। যদি ইয়া হয় সেক্ষেত্রে উত্তরগুলো আমি আমার এখানে দেখে নিন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, প্লিজ হেল্প করবেন স্যার, জি, আমরা যেন অবশ্যই। আবেদনটা করতে পারি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। এক্ষেত্রে দেখেন ওটা মানে এটা সাইন আপ করা তো ক্লিয়ার নাকি? সাইন আপ করা যেটা দেখালাম, হ্যাঁ, সাইন আপ ক্লিয়ার। এখন ক্রিয়েট গ্রুপটা একটু দেখা যাচ্ছে। ক্রিয়েট এ গ্রুপ, এটা এটা দিতেও পারেন, অথবা এটা ক্রস করতে পারেন। যদি মনে করেন যে ক্রিয়েট একটা গ্রুপ তৈরি করবেন, তো করে নেন, সমস্যা নেই। একটা গ্রুপ, add your participant, add your set up your group, create a group, okay. গ্রুপ নেম দিতে পারেন, নমিনেশন। এটা তো যেহেতু আমাদের ভার্চুয়াল কাজ, তো আমি স্টুডেন্টদের কাজ করলে দিতে পারেন। আমি কোনটা দিব, এটাই দেই। গ্রুপের মধ্যে থাকবে, আর কিছু না। এখানে নমিনি এমআই এক্সপার্ট নিয়ে জাস্ট এই গ্রুপের মধ্যে শেয়ার হবে আর কি, সবকিছু। এখানে গ্রুপ স্ট্যাটাস আছে অ্যাক্টিভ, ক্ষেত্রে গ্রুপ অ্যাক্টিভ আছে, হিডেন আছে। আপনি অ্যাক্টিভ দেওয়াটা বেটার, হাইড করে রাখার দরকার নাই। পারমিশন আছে, অ্যাড ইউর স্টুডেন্ট ইউজার নেম গুগল ক্লাসরুম। এক্ষেত্রে আপনি যদি স্টুডেন্টদের সংযুক্ত করেন, তাহলে ওই যে স্টুডেন্টে ইমেইল দিবেন, স্টুডেন্টের ইউজার নেমটা অ্যাড করে রাখবেন। আর গুগল ক্লাসরুম থেকেও আপনি এটা তাদেরকে সরাসরি গ্রুপের সাথে যুক্ত করতে পারবেন। এরপর আছে কি নোটিফিকেশন আছে, ইউর নোটিফিকেশন ডেইলি আছে, উইকলি আছে। হয়তো কেউ গ্রুপে একটা রেসপন্স জমা দিল, সেটা আপনার সাথে সাথে নোটিফিকেশন আসবে ডেইলি। যদি বলেন না সপ্তাহে একদিন আসবে, তো উইকলি দিতে পারেন, সমস্যা নেই। গ্রুপ নোটিফিকেশন ফর আদার্স, অন্যান্য পিপলও যদি এটা করে, সে ভয়েস রেকর্ড করে বা এটা রেসপন্স করে, তাহলে এটাও একটা রেসপন্স আসবে। কি করব, ক্রিয়েট গ্রুপ। এর পূর্বে আবার প্রথম থেকে আপনি গ্রুপের একটা কাভার ইমেজটা চেঞ্জ করে দিতে পারেন। আপনার এখান থেকে, এখানে আছে বিভিন্ন ইমেজ আছে, দিতে পারেন, সমস্যা নেই। নেচার, পিপল, টেক্সচার।
এটা আপনি নিজের মতো করে দিয়ে দিবেন, এটা চেঞ্জ করা যায়, ল্যাপটপ থেকে দিয়ে দেওয়া যায়। এরপরে নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট গ্রুপ। তো গুগল ক্লাসরুম পারমিশন দিয়ে গুগল ক্লাসরুম রে দেখি সাইন ইন উইথ গুগল, আমাকে গুগল ক্লাসরুম পারমিশন দিলে গুগলে কি করতে হবে, সাইন ইন করে নিতে হবে, তারপরে আমি ক্রিয়েটে গ্রুপে ক্লিক করব যদি গুগল ক্লাসরুমটা এখানে পারমিশন থাকে। There was an issue saving this group. Please find the address. Any field highlights in red. Okay. Check করে নেই। You must show the class to promote. আচ্ছা, import. কিন্তু এটা সিলেক্ট ওকে, করা আমি হয়েছে আমি আমি সিলেক্ট করছি এজন্য। যাই হোক, দেখি স্টুডেন্ট ইমেল। আচ্ছা, এটা দিলে তো স্টুডেন্টের ইমেল এখানে দিতে হবে। আচ্ছা, এটা দেওয়ার দরকারই ছিল না। আচ্ছা, স্টুডেন্ট ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম ইত্যাদি দেখি। Add first name, last name, username. দেওয়া যায়। Your student username list is empty. Add or upload CSV. এখানে আমি তাদের এটা আপলোড করে দিতে পারি স্টুডেন্টের ইউজারনেমের শীট, তবে এগুলো দরকার নাই এক্ষেত্রে। আমি যেহেতু এটা ক্লিক করছি এই জন্য এই অপশনটা এখন একটা দিতে হবে। যাই হোক, আমি একটা দিয়ে রাখি, দেখি নাই কিনা। স্যার ফ্লিপগ্রিডটা কি স্যার? এটা দিয়ে আমরা কি করি? আমি একেবারেই অজ্ঞ এ বিষয়ে। হলো কমিউনিকেশন, ওয়ার্ড কমিউনিকেশন, এটা এটা স্কাইপের মতো, টিচার সব। জি, ওরকমই। স্কাইপ ইন দ্য ক্লাসরুম যেটা ছিল না, ঠিক জি কিছুটা জি স্যার। ওরকমই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউজার নেম দিতে হবে। এইজন্য স্টুডেন্ট, হ্যাঁ এইজন্য স্টুডেন্টের তথ্য চাচ্ছে। হ্যাঁ স্যার আপনার তো এটা রেকর্ড করছেন না, প্লিজ গ্রুপে একটু দিয়ে দিয়েন স্যার। সালাম স্যার। yes. আমি তো প্রথমে জয়েন করতে পারিনি, টের পাইনি। ওকে, ক্রিয়েট গ্রুপে দেই। আপনার নামটা দিলেন নাকি? আমারটাই দিলাম, জাস্ট প্রসিডিউরটা দেখা দেই। সময় নিতে। স্টুডেন্ট উনি, টিচার উনি। এই গ্রুপ ইজ রেডি। আচ্ছা, এটা এখানে এই গ্রুপে লিংক আছে, এটা লিংক কপি করে আপনি শেয়ার দিতে পারেন, সমস্যা নাই। এখানে অনেক জায়গায় শেয়ার দেওয়া যাবে, আচ্ছা ক্লাসরুম, তারপরে টিমস, টুইটার এটসেট্রা। আমি এটা দেবো না, এখন ক্রস করে দিলাম। তাহলে আমার এই গ্রুপটা তৈরি হয়ে গেছে, দেখেন। এটা হলো স্যার। গ্রুপ তৈরি হলো। যাই হোক, এটা কিসের মধ্যে গেল? ডিসকাশনের মধ্যে আছে। এখানে কয়েকটা অপশন আছে, ডিসকাশন, ডিসকভারি, অ্যাক্টিভিটি, মিক্স স্টেপ, শর্টস, 5টা অপশন আছে এক্ষেত্রে, ঠিক আছে। আর এটা হলো আপনার প্রোফাইল। প্রোফাইল প্রোফাইল অ্যাসাইনমেন্ট, গ্রিড পালস, লগ আউট। এই গ্রিড পালসের কথা বলা হয়েছে ওই নমিনেশনে, এটার কথা বলা হয়েছে কয়েকবার। প্রোফাইলে যাই, এখানে আপনার নাম, ছবি অ্যাড করে দিবেন, নামটা এডিট করে নেবেন। অ্যাকাউন্ট সেটিং থেকে, অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে ফার্স্ট নেম, লাস্ট নেম, কমিউনিটি, সাবজেক্ট, অর্গানাইজেশন নেম, স্কুলের নামটা দিয়ে দিবেন এখানে, অর্গানাইজেশন নেম। টাইম জোন, সেন্ট্রাল টাইম জোন। ঢাকা, কান্ট্রি বাংলা, আপডেট প্রোফাইল। সোশ্যালটা দিয়ে দিবেন। ক্ষেত্রে আপনার বায়োটা দিয়ে দিবেন। বায়োটা হলো কি, আপনার নিজের সম্পর্কে দিবেন, আপনি কি কি আপনার শিক্ষকতা করেন, নিজের নাম, প্রতিষ্ঠানের নাম। এরপরে হলো আপনার আরো কি কি নিয়ে কাজ করেন, যেমন মাইক্রোসফট, তারপরে শিক্ষক বাতায়ন, ফ্লিপগ্রিড, ওয়াকলে, কাহুত, যেটা নিয়ে কাজ করেন ওইগুলো এখানে আপনার সম্পর্কে একটা বায়ো দিয়ে দিবেন, তাহলে এটা সহজে খুঁজে পাবে। লোকেশন, গ্রিড পার লোকেশন এটা দিতে হবে।
দিতে গেলে এটা অন করে দিবেন, হ্যালো ফিলো গেট পাস টু কন্টাক্ট এটা দিয়ে দিবেন, এটা অন করে দিবেন, দিলে আপনার লোকেশনটা শো করবে গ্রিড পাস। এরপর সোশ্যাল কানেকশন যেটা আছে এটা দিয়ে দিবেন, যেটা আছে টুইটার ইউজার নেম অ্যাড সাইনের পরের অংশটা দিয়ে দিবেন, ফেসবুকের ইউজার নেম দিবেন, তারপর ইনস্টাগ্রাম যেটা আছে, সবগুলো না থাকলেও সমস্যা নাই, যেটা আছে ওইটা দিয়ে দিবেন। অনেকগুলো আছে, স্কাইপি আছে, লিঙ্কডইন আছে, আমি এমনি একটা দিয়ে দিই। এটা দিলাম, আর এগুলো এটা ভুলে গেছি, এটা কত আছে জানা নাই। আচ্ছা দিয়ে দিবেন এটা কমিউনিটি বিল্ডার। এরপরে কি করবেন, এটা হলো কমিউনিটি বিল্ডার, হলো লিঙ্ক, এটা কোড আছে, এটা কপি করে পেস্ট করলে এক জায়গায় একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে যদি কেউ আবার ফ্লিপকার্টের অ্যাকাউন্ট করতে পারবে সহজে আর কি, এটা এজন্য দেওয়া আছে। আপডেট প্রোফাইল, প্রথমে হলো অ্যাকাউন্ট করে প্রোফাইলটাকে আপডেট করা, এটা হলো দরকার, প্রথম কাজ এটা। এরপরে আছে কি ডিফল্ট টপিক আছে, টপিক মডারেশন আছে, অনলি ভিডিও রেসপন্স এন্ড কমেন্টস ইউ হ্যাভ অ্যাপ্রুভ উইল বি শেয়ার, মানে ভিডিও রেসপন্স করা যায়, কেউ ভিডিও, আপনি ভিডিও দিলেন, ভিডিওতে রেসপন্স করলো, ভিডিওতে সেও ভিডিও রেসপন্স করবে, অথবা ছবি দেওয়া যায় বা টেক্সটও দেওয়া যায়, এজন্য এটা আমি হাইড করলাম, অন করলাম না, কারণ টেক্সটও দিতে পারে, সমস্যা নেই। এরপর আছে কি ভিডিও অ্যান্ড টেক্সট কমেন্ট, সমস্যা নেই, দুইটাই দেওয়া যাবে। এরপরে রেকর্ডিং টাইম 1 মিনিট 30 সেকেন্ড, এটা বাড়ানো যায়, 2 মিনিট করা যাবে, 10 মিনিট করা যায় ভিডিও রেকর্ড। ক্লোজড ক্যাপশন আছে, ক্যাপশনটা আপনি যে কোনো ভাষায় দিতে পারেন, ইংলিশে দেওয়া থাক, এটা ইন্টারন্যাশনাল। নোটিফিকেশন ডেইলি আসবে, অলরেডি দেওয়া আছে এটা, এটা কতটা দরকার নাই। অ্যালো লাইকস অর টু ভিডিওটা লাইক দিলে শো করবে, তো দিলাম। যে কাউন্ট, এগুলো ওকে, সবকিছু ওকে, আপডেট দিয়ে দেন, এটাও শেষ। এরপর ইন্টিগ্রেশন সাথে কি কি যুক্ত করবেন, আপনার এই ক্লাসের সাথে, আপনার এই আইডির সাথে কি কি যুক্ত করতে পারবেন। জি হ্যালো বললেন। সালাম স্যার, এই জি সাবজেক্টটা শুনতে কি পাচ্ছি। দিব এখানে? সাবজেক্ট আছে যে সাবজেক্ট কি কোনটা, আপনি কোথায় আছেন, ফ্লিপগ্রিডে? আপনি কি ফ্লিপগ্রিডে আছেন না ওই যে মাইক্রোসফটে, প্রোফাইল কোন জায়গায় আছেন? না ওই যে প্রোফাইল আপডেটের অংশটার মধ্যে আছে যে এখানে। প্রোফাইলের সাবজেক্ট দিতে বলছেন ওটার কথাই বলতেছে, মানে সারা বিষয়ের সাথে আপনি কিভাবে সংযুক্ত থাকতে চান, কোন কোন সাবজেক্টের মাধ্যমে, ওইটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে দিতে পারেন, আপনার মানে সায়েন্স দিতে পারেন, ম্যাথ, যেগুলো আপনার যেগুলো মোটামুটি আপনার সাথে আছে, আপনি ক্লাস নেন বা আপনার সাথে সংযুক্ত আছে, এগুলো দিয়ে দেন। একের অধিক হলেও সমস্যা নাই, ঠিক আছে। স্টুডেন্টের এজ যদি মনে করেন আপনার হাই স্কুলের হয়ে থাকেন, তাহলে ওটা দিবেন, আর যদি মনে করেন যে না কলেজ হয়ে থাকে, তাহলে ইন্টারমিডিয়েট ক্লাস, যদি অনার্স থাকে ওগুলো দিয়ে দিবেন, আর যদি প্রাইমারি থাকে তো শুধু প্রাইমারিটা দিয়ে দিবেন, আর যদি মাদ্রাসা হয় তাহলে A to Z দিয়ে দিবেন, একবারে 12 পর্যন্ত দিতে পারেন, বা সব দেওয়া, সবগুলো টিকমার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। সবগুলোতে টিকমার্ক দিতে পারবেন এখান থেকে, সাবজেক্ট থেকে, তাই তো? আপনার কি ব্যাপার, এটা পরে আরেকবার শো করবে, এখানে একবার শো করছে, যখন গ্রিড ফাইল অন করবেন তখন আবার এটা চাইবে। আছে এলিমেন্টারি, আছে ইংলিশ এটা আমি অনেকগুলো দিছি, ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ, বাংলা, আর্টস, অনেকগুলো। হ্যাঁ দেওয়া যাবে, অনেকগুলো দেওয়া যাবে। সায়েন্স দিলাম, আবার মনে করেন আরো দিবেন, দেখি এগ্রিকালচার দিলাম, আবার মনে করেন কি দিব, এটা নামের পাশে টিক চিহ্ন দিয়ে দিলেই হবে, যে ইয়ার পাশে, বক্সের পাশে, অনেকগুলো দেওয়া যায়, চেক বক্সে। আসলে স্যার এটা হলো যেটা সাবজেক্ট বেস, একবারে না, মানে আপনি যে টপিকস এর উপরে ইন্টারেস্টেড, এখান থেকে ইউ ক্যান চুজ, রাইট স্যার। জি 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 স্যার।
করতে পারি আমাদের টিচিং সাবজেক্ট যদি নাও থাকে। হ্যাঁ, ইন্টিগ্রেশনের মধ্যে এটা আপনি গুগল ক্লাসরুমটা অ্যাড করতে পারেন, এটা নতুন সংযোজন আর কি। গুগল ক্লাসরুম অ্যাড করতে হলে কি করতে হবে, সাইন ইন উইথ গুগল, গুগল থেকে সাইন ইন করে নিতে হবে। আমি এখন সাইন ইন করবো না। ক্যানভাস অ্যাড করতে পারেন, এটা আপনার জন্য বেটার। যদি ক্যানভাসে আইডি করা থাকে, ভিউ টু বি আওয়ার গাইড টু গেট স্টার্টেড, কিভাবে এটা অ্যাড করবেন, এখানে গাইডলাইন দেওয়া আছে, জাস্ট ওটা পরে অ্যাড করে নেবেন। এটা নতুন সংযোজন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন সংযোজন। এরপরে হলো কাজ কি, চলে আসি ডিসকাশনে। প্রথমে এক্ষেত্রে ওই যে একটা তৈরি করছিলাম টপিক, এই গ্রুপে একটা নমিনেশন প্রসেস হবে এমআই এক্সপার্ট, এটা গ্রুপ। এখানে শূন্য রেসপন্স, আমি এখানে কিছু দিছি না, তো আপনি এখানে রেসপন্স দিতে পারেন। কোথা থেকে, ডিসকাশন থেকে। যদি মনে করেন আমি একটা গ্রুপ টপিক তৈরি করব, তাহলে ক্রিয়েট টপিকে দিবেন, আবার ওটার মতোই দিয়ে দেখাই। টপিকটার নাম দিবি হলো স্টুডেন্টের জন্য দেই, সরি দিলাম, এটা একটা টাইটেল দিলাম, টপিক ন্যাশনাল ফোর্স অফ বাংলাদেশ। তারপরে ask a question to start your discussion. ন্যাশনাল ফোর্স আমাদের কি, এটা তো আমরা জানি এটা কি। তো ask a question, একটা প্রশ্ন দিতে পারেন যে What is the national food of Bangladesh? নাকি এটা শিকন ফল নাকি? দিয়ে দিচ্ছি। এটা হলো কি, এটা বাংলাদেশের ন্যাশনাল ফোর্স সম্পর্কে এটা জানবে, কিন্তু সে তার দেশেরটা উত্তর দিবে, ঠিক আছে, তার দেশের কি এটা বলবে। বলেছে সরি, আইটেম একটা সবকিছু বলবো। কিবোর্ডে কাজ করে না তো, সমস্যা হয়ে গেছে। নেট মনে প্রবলেম করতেছে আপনার। সেশনটা অনেক বড় হয়ে গেল। এটা কাজ করতেছে না, সরি আমি আরেকবার দেখে নেই। হ্যাঁ, কোথায় যেত, অরিজিনাল প্ল্যান, what is the name, এমনি দিয়ে দিলাম, এটা আপনি সাজায় লিখবেন নিজের মতো করে। the name of, রেসপন্সটা কারা দিবে? ধরেন আমি একটা ইয়ে দিলাম, এটা 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 স্টুডেন্টরা দিবে, এটা স্টুডেন্টরা দিবে। এটা এটা আপনি বলে দিবেন, প্রথমে বলে দিবেন, প্রথমে যখন প্রশ্ন করবেন প্রশ্নতে বলে দেখাচ্ছি। একটা দেখে দুইটা প্রশ্ন দেয়, তাহলে সুবিধা হবে।
এটা দিয়ে দিলাম সংক্ষেপে, আপনি আরো দিতে পারেন। এখানে শুধু কিন্তু এই প্রশ্ন না, আপনার চাইলে ওই যে কি আছে না আমাদের যে ওয়েবসাইট থেকে তথ্য দিতে পারেন, ওয়েবসাইট থেকে ডিটেলস দিয়ে দিতে পারেন এই ন্যাশনাল ফুড সম্পর্কে। ভিডিও রেকর্ড রেকর্ড করে দিতে পারেন নিজের ভিডিও, অথবা শর্ট ভিডিও ক্যামেরা এন্ড মাইক এটা অন আছে, এটা আসতেছে না, ক্যামেরা আর এখানে কি ভিডিও লিংক দেওয়া যাবে স্যার? ইউটিউবের লিংক গুলা দেওয়া যাবে? দেওয়া যাবে। এখানে দেখেন কতগুলো আছে, সব দেওয়া যাবে। এই যে এখানে রেকর্ড দিতে পারবেন, আপলোড করে দিতে পারবেন। এই যে আপলোড ল্যাপটপে আছে, আপলোড করে দিবেন। ল্যাপটপ থেকে আপনি আপলোড করে দিবেন যদি ল্যাপটপে থাকে। দিয়ে দিবেন, ল্যাপটপ থেকে দিয়ে দিবেন, আপনার এখানে নাই না। তারপরে আছে ইউটিউব থেকে দিয়ে দিবেন ইন্টারের লিংক। ইউটিউব থেকে ন্যাশনাল ফুডস বা বাংলাদেশের যে লিংক, একটা ভিডিও অন করবেন, করার পর ওখান থেকে লিংকটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিবেন। মানে অন্য কারো ভিডিও দেওয়া যাবে না? দেওয়া যাবে, সমস্যা নেই। কপিরাইটের ইয়া করবে না তো? না না ম্যাডাম না দেওয়াই ভালো, অন্য কারো ভিডিও না দেওয়াই ভালো। ওটা পাবলিক যেগুলো মানে ন্যাশনাল ফুড এটা 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 দেওয়ার উদ্দেশ্য তো খারাপ না। এটা দেওয়ার উদ্দেশ্য কি, ওনাদের আর ভিউয়ার্স বাড়বে, ঠিক আছে? যে দেখবে তার ভিউয়ার্স বাড়বে, এক্ষেত্রে তাদের বেনিফিট, তারা বেনিফিটেড হবে, ঠিক আছে? তাদের ক্ষতি হবে না, ঠিক আছে? এজন্য আপনি দিতে পারেন, সমস্যা নেই। এরপরে আপনি আর কি করতে পারেন, আপলোড অ্যান্ড ইমেজ, যদি ভিডিও না থাকে ছবি দিতে পারেন, আপলোড ল্যাপটপ থেকে ছবি দিতে পারেন, আপলোড করে দিতে পারেন। এরপরে জিপসি দিতে পারেন, ইমোজ দিতে পারেন, অনেক কিছু আছে, মাইক্রোসফটের আছে, গুগল থেকে, তারপরে কাহুট থেকে দিতে পারেন, কুইজ দিতে পারেন, ওয়াকলেট থেকে দিতে পারেন, নিয়ারপোর্ট আছে, এরপরে অ্যাডোব স্পার্ক আছে, এরপরে সর্বশেষে বানসিও আছে, ঠিক আছে? আমি এটা কিছু দিলাম না, চাইলে আপনি দিতে পারেন। এরপরে কি করবো, ক্রিয়েট এ টপিক। আচ্ছা, দেয়ার আর ইস্যু সেভিং দিস প্রবলেম, এটা আবার আছে, এটা নতুন অ্যাড করছে সম্ভবত, এই জন্য পারমিশনটা লাগবে। সেভ দিস টপিক, ঠিক আছে, পারমিশন দিতে হবে। একটা ইমেল দিয়ে দেই। মেল দিয়ে দিলাম, স্টুডেন্টের মেল চাইছে, এটা আগে ছিল না, এখন নতুন, যাই হোক। ক্রিয়েট টপিক, টপিক ইজ রেডি। আপনি এখান থেকে কপি করে এটা কপি করতে পারেন, করে শেয়ার দিতে পারেন। ওই টপিকে যে ঢুকবে সে কি করবে, রেসপন্স জমা দিবে। ছবি দিছি না, ছবি দিতে পারেন। তাহলে আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করলে শেয়ার হবে। এখানে যে কোডও দেওয়া আছে, যে জয়েন কোড, এই কোডটা কপি করে একজন দিতে পারবে। এখানে রেসপন্স 0, কারণ এখানে কেউ রেসপন্স করে নাই। রেকর্ডের রেসপন্স, এটা দিলে রেসপন্স রেকর্ড হবে। শেয়ার টপিক, রেকর্ডের রেসপন্স দেন। আচ্ছা, ইলেকট্রিক ক্যামেরা আমি আরেকবার দেখি আসে কিনা। ওর ক্যামেরা অন আছে, এজন্য আসছে। যে আপনি যে একটা ডিভাইসে আছেন এই জন্য আসতেছে। এটা অটোমেটিক আসবে, আসলে তখন আপনি আপনার নাম দিবেন, আর নাম দেওয়ার পরে ওই এই ন্যাশনাল ফুড সম্পর্কে আপনি দুই একটা কথা বললেন, বা যদি ছবি থাকে ছবি দেখাইলেন, বা লাইভে যদি থাকে ফল ওটা দেখাইলেন, এটা কোন কোন মৌসুমে পাওয়া যায়, এটা কেন জাতীয় ফল, এই সম্পর্কে কিছু 2-1 মিনিটের একটা ভিডিও দিবেন।
দেওয়ার পরে বলবেন যে তাহলে তুমি তুমি এটা সম্পর্কে আমরা যে প্রশ্নগুলো উপরে দিয়ে দিব বা কিছু প্রশ্ন রাখবো ডিটেলস দেওয়ার পরে ওই সম্পর্কে তারা উত্তর দিবে যে হ্যাঁ এটা এর মধ্যে এইগুলো আছে, এর বৈশিষ্ট্য এই, এর বৈশিষ্ট্যটা এই, এটা খেতে এরকম সুস্বাদু, এটা দেখতে অনেক বড়, এটা এই সময় পাওয়া যায়, তারা এটা উত্তর দেবে স্টুডেন্ট। ঠিক আছে, এগুলো আর কি আপনি দিলেন, ওরা দেখবে, দেখে নিজেদের মতো করে উত্তর দিবে। যেমন আরেকটা আমি দেখাচ্ছি, আমার আরেকটা অ্যাকাউন্টে দেখাই তাহলে সুবিধা হবে। হ্যাঁ, গ্রিড ফলটা দেখাই দিচ্ছি, ওয়েট। Educators Microsoft জানি কোনটা আসবে। সালাম স্যার, ফাঁকে একটু কথা বলি। জি স্যার বলেন। হ্যাঁ স্যার, আমরা তো আগে তুমি বলবা যে আপনারা তাইলে আমার নতুন করে তোর ইমেল ক্রিয়েট করার দরকার নাই। আমার তো না না, আপনি একটা ইমেল দিয়ে অনেক সব কাজই করতে পারবেন যদি মাইক্রোসফটে থাকে একটা। ঠিক আছে, হ্যাঁ, নিউ ক্রিয়েট করার কোনো দরকার পড়ে না। না না, আচ্ছা দেখেন এবার আমি ওইখানে যেটা দেখাইলাম ডিসকাশন থেকে ছিলাম, দেখেন দেখাই একটু নিচের দিকে অপশনগুলো ছিল। হ্যাঁ, এরপর ডিসকভারিতে যাই, ডিসকভারি থেকে আমি দেখাই দিচ্ছি আর একটু। ডিসকভারিতে হলো কয়েকটা অপশন আছে, দেখেন ক্লিক লাইভ ইভেন্ট আছে, টপিক ফর্মে আমার জন্য এই টপিকগুলো দেওয়া আছে। আমি একটা মনে হয় অ্যাড করছিলাম কিনা ভুলে গেছি। আচ্ছা এখানে নাই, আর একটা অন্য আইডিতে আছে। এখানে টপিক অ্যাড করা যায় ডিসকভারি থেকে, মাই লাইব্রেরিতে গেলে আপনি পাবেন। তো এখানে দেওয়া আছে একটা, আমি তৈরি করছিলাম একটা রিমোট লার্নিং ওয়েবিনার, এটা তৈরি করা ছিল, আমি এডিট করছি না, কিছু অপশন বাকি ছিল, এটা দিতে পারেন আপনি ডিসকভারি। এটা ততটাই নাই, তবে অ্যাক্টিভিটিতে গেলে সব পাবেন। আপনি যতগুলো টপিক ক্রিয়েট করবেন সবগুলো টপিক অ্যাক্টিভিটির মধ্যে থাকবে। ঠিক আছে, আমি অ্যাক্টিভিটির এখানে গ্রুপ তৈরি করছি 7টা আর টপিক তৈরি করছি 17টা। আর এক্ষেত্রে টোটাল রেসপন্স করছে 73 জন, আর টোটাল ভিউ হলো 1.7K, এতজন দেখছে। অ্যাচিভমেন্ট কত? 4টা অ্যাচিভমেন্ট আছে আর কি। কিভাবে করবেন মনে করেন, আমার একটা দেওয়া আছে হলো, আচ্ছা নিয়ে আসি, স্টুডেন্ট ওয়াচিং টিচার মাই স্টুডেন্ট সবগুলো একটা দেখে নি। হ্যাঁ, তার সুবিধা হবে। মিক্স স্টেপ তো ক্রিয়েট এ মিক্স স্টেপ, জাস্ট অপশনগুলো ক্লিক করলে সব বুঝতে পারবেন। মাই স্কুল ক্যাম্পাস দিয়ে করা আছে। লিংকটাও আছে, ভিউ লিংক। যাও নিয়ে এটা নিয়ে যাও, কলম নিয়ে যাও, এই যে খাতা নিয়ে যাও, যাও লেখো কি ওই রুমে যাও, ওই রুমে যাই লেখো, যাও যাও বাবা। মিক্স স্টেপ তৈরি করতে পারেন, নিজের মতো করে তৈরি করবেন। ঠিক আছে, ফ্লিপকার্ট থেকে তৈরি করা, এটা কিন্তু আপনি, এটা খুব সুন্দর জিনিস, এটা যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। হ্যাঁ, আমি তার দেখাইলাম না, এখন যেটা ইম্পর্টেন্ট ওটা দেখাই দেই, যেটা দরকার ওটা যাই। ওটা হলো ওই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন, এই যে প্রোফাইলের আগে দেখে নেন ঠিক আছে কিনা, একবার দেখাইছি, তারপরে বলছি প্রোফাইল দেখবেন ঠিক আছে কিনা। আমারটা একটু দেখেন, আমারটা দেখেন, নাম দেওয়া আছে, সাবজেক্ট, প্রতিষ্ঠানের নাম সব দেওয়া আছে। হ্যাঁ, এরপরে আসলো সোশ্যাল যেটা আছে এটা দেখে নেন, এটা আমি নিজের সম্পর্কে দু এক লাইন লিখছি। আপনি আরো নিজের মতো করে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হলো আপনি নিজের সম্পর্কে। গ্রিড পার লোকেশন, এটা আপনি এখানে লিখে দিবেন, আপনি লিখে সার্চ দিবেন, আপনি লোকেশনটা লিখবেন, যদি ঢাকা হয়ে থাকেন ঢাকা লিখবেন, বাইরে হলে আপনার জেলার নাম লিখে ডিভিশন বাংলাদেশ দিয়ে দিবেন। দেওয়ার পরে
ইমেইল ইনভাইট এই অপশনটা অন রাখবেন, এটা গ্রিড ফাইলের জন্য এটা দরকার। আচ্ছা, এরপরে টুইটার হ্যান্ডেল যেগুলো আছে, ফেসবুক লিংক, ইনস্টাগ্রাম, এগুলো দিয়ে দিবেন, ইউটিউব যদি থাকে দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে আপডেট করে নেবেন, আপডেট প্রোফাইল। এরপরে ডিফল্ট টপিক, এটা আমি এটা অন, জাস্ট মডারেশনটা অন করে রাখবেন, আর কিছু দরকার নাই এক্ষেত্রে, একবার বলছি আর দরকার নাই এটা। যাই হোক, ইন্টিগ্রেশন আমি দিছি না, দিলে দিতে পারেন, না দিলে নাই। প্রোফাইলে ক্লিক দিবেন, এই যে এটা দেখেন গ্রিড পাল, গ্রিড পালসে ক্লিক করবেন। দেখেন যারা নতুন তাদেরটা এই এই হলুদ মার্ক যেটা আছে এটা এখানে থাকবে, এখানে এটা অ্যাক্টিভ করা থাকবে আপনাদের। আর এটা কি করবেন, অ্যাক্টিভে ক্লিক করবেন, ঠিক আছে? আপনাদের হাইড থাকবে, এটা অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভে ক্লিক দিবেন। মার্কটা দেখেন হিডেন হয়ে গেছে। হ্যাঁ, আমি কি করব, অ্যাক্টিভে ক্লিক দেব। অ্যাক্টিভে ক্লিক দিলে কি হলো, ওই দেখেন না কতগুলো অপশন আছে। যখন আপনি নতুন অ্যাক্টিভে ক্লিক দিবেন তখন আপনাকে নিজের সম্পর্কে তথ্যগুলো পূরণ করে দিবেন, আপনার আপনার বায়োটা দিবেন। এরপরে কমিউনিটি, আপনি কি স্কুল ইউনিভার্সিটি এগুলো দিয়ে দিবেন, সাবজেক্টগুলো এখান থেকে দিয়ে দিবেন, গিট ফর লোকেশনটা দিয়ে দিবেন। হ্যাঁ, গিট ফর লোকেশন কিন্তু আমার দেওয়াই আছে, আমার এটা চলে গেছে, ওই যে কি করছে, যাই হোক আমি কেটে দিব, অটোমেটিক আসবে। এটা হিডেন অবস্থায় আছে আপনারটা। আমি দিয়ে দিই, দিয়ে দিলে আসবে। এই জন্য এডিট করতে গেলে অনেক সময় সমস্যা হয়। এই যে আপনার নিচে অপশনে আসছে। সিলেট বাংলাদেশ, নেক্সট দিয়ে দিই। আসলো না কেন? বাংলাদেশ দিছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মৌলভীবাজার সিলেট বাংলাদেশ। আচ্ছা, নেক্সট। দেখেন এরপরে কি বলবে, যখন এটা অ্যাক্টিভ করবেন তখন আপনি এটা আবার চেক করতে বলবে যে আপনার সোশ্যাল যে ইনফরমেশন গুলো আছে এগুলো ঠিক আছে কিনা। যদি থাকে তাহলে বিকামে গ্রিড ফাইলে ক্লিক করবেন, দিয়ে দিবেন, ততগুলো পূরণ করে দিবেন। আমারটা হাইড হয়ে গেল না। আচ্ছা, যাই হোক আমি দেখতেছি, লোডিং মনে হয়, দেখি আসছে না এখনো। আচ্ছা, মাউসের কাজ, কিবোর্ডে কাজ করে না। ওকে, অ্যাক্টিভ, আপনার যাতে হিডেন থাকবে, হিডেন থেকে অ্যাক্টিভ ক্লিক করলে অপশনগুলো দিয়ে দিবেন, তখন দেখবেন এটা এই যে আপনার প্রোফাইলের উপরে দেখেন একটা সার্কেল তৈরি হবে, সার্কেল, এটা তাহলে বুঝতে পারবেন যে এটা অ্যাক্টিভ আছে। আমারটা চলে গেল না, আসবে, নেটওয়ার্কের সমস্যা এজন্য আর কি যাচ্ছে। যাই হোক, শেষ করলাম। আসতেছে না কেন? নেটের সমস্যা করছে। স্পিড তো স্যার সরকারে বাড়াইছে, কাজ তো হয় না স্যার। জি স্যার, আজকে চেক দিলাম, কিন্তু দেখা যায় আরো স্পিড আরো কম কাজের ক্ষেত্রে। আচ্ছা আমি এটা রিলোড দিছি, দেখি কি আসে। অ্যাক্টিভ করে দেই, অ্যাক্টিভ দিছি কিন্তু এই যে আবার আসছে। আহা,
মাউসে সমস্যা করছে, যাই হোক আরেকবার দিয়ে দেই শেষ। MOULVI, মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। নেক্সট দিয়ে দিছি সবকিছু। বিকাম এ গ্রিড পাল, আচ্ছা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর কিছু দিব না, হ্যাঁ। এটা অ্যাক্টিভ হয়ে গেলে প্রোফাইলের উপরে ওই সার্কেল চিহ্নটা আসবে, তখন বুঝতে পারবেন যে এটা অ্যাক্টিভ হয়েছে। এরপরে কি করবেন দেখেন, নিচের দিকে ম্যাপ আসবে, এই দেখেন আমার এটা এখানে শো করছে। নিচের দিকে চেক করবেন, আপনার নামটা এখানে শো করবে, আব্দুল সালাম, মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ, এই যে দেওয়া আছে। যারা যারা আছে বিভিন্ন দেশের আছে, আপনি এদের সাথে এদের আইডিতে ক্লিক করতে পারেন, এদের নামের উপরে ক্লিক করলে তখন আপনাকে ওইখানে নিয়ে যাবে। আমি ওটা দেখাই দিচ্ছি, দাঁড়া আগে লোকেশনটা সেট করে নেবেন। নেটে একটু সমস্যা করছে, যাই হোক এখানে আসবে, এখানে ম্যাপটা আসবে, মানচিত্রটা আসবে, পৃথিবীর মানচিত্র আসবে এখানে। নেটের সমস্যা। তারপরে মনে করেন আপনি কি করবেন, একটা মানচিত্রটা আসবে, আসুক আমি একটু অন্যটা দেখাই। দেখেন আপনি মনে করেন যে পূজা রায় এর সাথে একটা ক্লাস করবেন অনলাইনে, সাপোজ স্কাইপ ইন দ্য ক্লাসরুমের মতো, তাহলে এর আইডিতে ক্লিক করবেন, পূজা রায় ক্লিক করলে কি আসবে দেখেন, তার সম্পর্কে ডিটেলস এখানে শো করবে, সে কি কোথা থেকে এবং তার স্কুল, সে কোন ধরনের স্কুলে পাঠদান করেন, সে কোন বিষয়ে পাঠদান করেন, তার স্টুডেন্টের বয়স কত, সব দেওয়া আছে এক্ষেত্রে। এক্ষেত্রে ফেসবুক থাকবে, স্কাইপি থাকবে, অনেক কিছু থাকবে, সে শুধু ফেসবুকটা দিয়ে দিচ্ছে। আমি তাহলে কি করব, সেন্ড অ্যান ইনভাইট, এটা ক্লিক করব। সেন্ড অ্যান ইনভাইটে ক্লিক করলে তার কাছে একটা মেইল যাবে যে আমি তার সাথে মাইক্রোসফট ফ্লিপগ্রিডে গ্রিড ফাইলে যুক্ত করতে ইচ্ছুক। তখন সে অ্যাকসেপ্ট করলে আমি একটা মেইল পাবো, তখন আমি তাকে বলবো যে অমুক দিন আমরা মাইক্রোসফট টিমস বা স্কাইপের মধ্যে ক্লাস নিতে পারি। তখন বলবে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এভাবে তার সাথে ক্লাস নেব, ঠিক আছে। এটা হলো গ্রিড ফাইলের মাধ্যমে ক্লাস নেওয়ার সিস্টেম। আরেকটা দেখাই, মনে করেন ব্রাজিল বা ইউনাইটেড স্টেটসের আছে, রেবেকা লক্ষ্মী আছে, এটা ক্লিক করলাম, তার এখানে আছে, তাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমি ইনভাইট করতে পারি। আগে তার সম্পর্কে দেখে নেব কি আছে, ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ, সে সেন্ড অ্যান ইনভাইট দিলে তার কাছে ইনভাইটেশন চলে যাবে। এটা গ্রিড ফাইলের মাধ্যমে কিভাবে আমরা ক্লাস নিতে পারি, যুক্ত হতে পারি। ওখানে বলা আছে গ্রিড ফাইলের মাধ্যমে আপনি কতগুলো সেশন নিয়েছেন বা যুক্ত হয়েছেন, অপশনগুলো দেওয়া আছে কিন্তু। তো আপনি যদি বাইরে না করেন তো নিজের দেশের মধ্যে করতে পারেন। নিজের দেশের মধ্যে ওই কমিউনিটি সাবজেক্ট লিখে সার্চ দিলে চলে আসবে। মনে করেন সে কোন বিষয়ের টিচার, আপনার যদি প্রাইমারি লেভেলের টিচার হয়ে থাকে এটা দিবেন, সে কোন বিষয়ে পাঠদান করে ওটা দিয়ে দেন। আচ্ছা K12 দিয়ে দিলাম, সার্চ গ্রিড ফাইল দিয়ে দিলে তার নাম দিলে আসবে, দেখে আসে কিনা। আমার এখানে নেটওয়ার্কের সমস্যা। সার্চ দিবেন, সার্চ দিলে অটোমেটিক শো করবে, দেখেন আসছে। এটা কিন্তু আমার আরেকটা, সম্ভবত এটা আরেকটা আইডি না, এটাই, হ্যাঁ আরেকটা আইডি আছে, ওটা এখানে শো করবে, তখন আপনি তাকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন, এখানে নাম দিয়ে দিলে আসবে। যেমন দিয়ে দেখি কার নাম আছে, আর আমার নাম দেন। আপনার নাম আছে না, ম্যাডামের নাম কি দেওয়া আছে? শাহানারা বেগম। নামটা বলেন। SHAHA ঠিক আছে, বেগম, BEGUM। সব ক্যাপিটাল লেটার দাও হয়েছে মনে হয়। আচ্ছা দেখি, নো গ্রিড প্লাস ফাউন্ড। আচ্ছা শাহানারা নাম বড় আছে? হ্যাঁ সব বড় সব ক্যাপিটাল লেটার। হা না রা GEGUM। আচ্ছা এপাশে কি দেওয়া আছে, এটা কি দেওয়া আছে এপাশে দেখেন তো, কমিউনিটি কি দেওয়া আছে, এলিমেন্টারি দেওয়া আছে না এডুকেশন? এডুকেশন মনে হয়, হ্যাঁ 14 থেকে 18। আচ্ছা
আচ্ছা, আর সাবজেক্ট? সাবজেক্ট ওয়ার্ল্ড এডুকেশন আছে, ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে আর্টস। আচ্ছা, অল দিয়ে রাখি, দেখি অল দিলে আসার কথা না, অল দিয়ে এটা আসলো না। ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ দেন। ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ না, শাহানাজ বেগম, দেখেন আসছে আপনারটা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আপনাকে এই যে দেখেন, আপনি যেগুলো দিবেন ওখানে প্রোফাইলে সবগুলো এখানে শো করবে। আমি আপনাকে ফেসবুকে ইনভাইটেশন দিতে পারি, টুইটারে দিতে পারি, স্কাইপি, লিঙ্কডইন এর মাধ্যমে দেওয়া যায়। মনে করেন কিসের দেই, কিসে দিব, সাপোজ টুইটারে দেই, দেখি কি আসে। আমার টুইটারে অবশ্যই লগ ইন করা আছে কিনা ল্যাপটপে, আল্লাহ জানে। এটা অনেক মজার আর কি, ফ্লিপগ্রিড অনেক সুন্দর। যারা একবার কাজ করবে না মজা পাবে। তখন আপনি এখানে আপনাকে মেসেজ দিতে পারি আমি। ম্যাডাম রে ফলোয়ার বানায় দেন স্যার আপনার। অলরেডি আছে ফলো, ম্যাডাম এর ফলো করতেছে, ম্যাডাম আমারে ফলো করতেছে, আমিও ফলোয়ার করতেছি। বানান আনতে একটু যে এই দেখেন এখানে সবাই আছে, মানে জাস্ট যাদের যাদের একবার অ্যাড করবেন না প্রোফাইলে সবাই থাকবে এখানে। আর আমি আছি দেখেন তো। হ্যাঁ আপনি আছেন, আপনি আছেন, আপনি আছেন, আপনি থাকবেন না হয়? আপনি না স্যার থাকলে আমি হবে? তো সেইভাবে কাজ করি নাই। ঠিক আছে, এভাবে আপনারা ফ্লিপগ্রিডের মাধ্যমে গ্রিড পোস্টে অ্যাড করে নেবেন। আর যতগুলো ভিডিওতে কেউ কমেন্টস করলে অ্যাচিভমেন্ট গুলো এখানে শো করবে। আপনি অ্যাচিভমেন্ট গুলো কি কি আছে, আমার আইডি দুইটাতে সব এলোমেলো হয়ে গেছে। এখানে অ্যাচিভমেন্ট কমিউনিটি মেম্বার, স্টুডেন্ট বয়েজ অ্যাম্বাসিডর, সার্টিফাইড লেভেল 1 2 3, যার এই 5টা পূর্ণ হবে সে মাইক্রোসফট থেকে গিফট পাবেন, ফ্লিপগ্রিড থেকে গিফট পাবেন। শুধু এই 2 নম্বরটা পূর্ণ হলে পাবেন 2 নম্বরটা। আল্লাহ ঠিক আছে, আমি কিন্তু 2 নম্বরটা পাইছি, মোটামুটি সমস্যা নাই। এই তো আর কি ফ্লিপগ্রিড দেখাইলাম, আর এতটুকুই থাকছে নাকি? হ্যাঁ, আরেকদিন আবার। আরেকদিন সামনে অন্য বিষয় না দেখানো যাবে, সময় আছে। তো ফ্লিপগ্রিড সম্পর্কে যদি আপনারা প্র্যাকটিস করেন, আপনারা একটা থাকবে যে কি গ্রিড ফাইলসটা অ্যাড করে নেবেন। গ্রিড ফাইলসটা এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা চেষ্টা করবেন অ্যাড করার, তাহলে সবচেয়ে ভালো হবে। অ্যাড করার পরে দেখবেন যে দেশের ম্যাপ আসবে, ওইখানে প্রতিটা দেশের মানচিত্র আছে, মানচিত্রতে দেখবেন প্লাস সাইন আছে। ওই প্লাস সাইনে ক্লিক করলে ওই দেশের ওই এডুকেটরসের নাম পাবেন। আমাদের বাংলাদেশে দেখেন আমরা অনেকগুলো আছি, আমাদের 2টা অ্যাকাউন্ট আছে, রায়হানা ম্যাডামের আছে, তারপরে আতিক স্যারও অ্যাড করছেন কিনা জানি না, আরো কয়েকজন অ্যাড করছে দেখা দেখি। তো আপনারা ওই প্লাস সাইনে ক্লিক করে রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে হয়তো 2-1টা সেশন এর মধ্যে নিয়ে নিতে পারেন। নিলে কি হবে কি, তখন আপনি ওইখানে যখন আবেদন করবেন আবেদনে লিখে দিতে পারবেন যে 1টা বা 2টা সেশন নিয়েছেন। ঠিক আছে, আপনার জন্য প্লাস পয়েন্ট এটা। এই থাকছে আপনার সাথে একটু আলাপ করে আমরা যারা আছি নিজের আমাদের কিছু করে এগুলো যাতে আমরা অ্যাড করে আনতে পারি। একবার একের জন্য নিল লিঙ্কটা দিয়ে দিল এরকম ভাবে স্যার, তাহলে আমার মনে হয় একবার খারাপ হবে না। এটা আপনার একটা ভালো আইডিয়া আছে। ওইটা করে দিবেন। ওই আপনাদের আমাদের জন্য দেশের মধ্যে নিজেদের মধ্যে রিকোয়েস্ট পাঠাবেন, পাঠানোর পরে নিজেরাই অ্যাকসেপ্ট করবেন। হয়তো আপনি একজন ম্যাডামের সাথে বা স্যারের সাথে স্যার সেটাই বলতেছি। আমরা আপনার গেস্ট আমরা নিয়ে আসলাম যে আপনি শুধু ইন করেন, ইন করে সমস্যা নেই আবার চলে যায়। জি জি, খালি কানেকশনটা করা 1 মিনিট বা 1 মিনিটের করলেও হবে না, 1 মিনিট করলে হবে, 1 মিনিট 2 মিনিট কথা বলে শেষ করে দিলেন, ঠিক আছে। স্যার তাহলে আমরা একটা সেশন করি স্যার, কখন করা যায় স্যার? কিসের না, উপরে? না। ফ্লিপগ্রিডে আপনারা করেন, একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে মানে প্র্যাকটিস করার পরে দেখেন যে ফ্লিপগ্রিডে আপনি ওইটা অ্যাড করতে পারেন কিনা, ওই অপশনটা অ্যাড করতে পারলে বেটার। এইগুলাই মনে একটু আলোচনা করবো শেষ। আমরা একটু দেখে নিব আর এটা একটু আলোচনা করবো, জাস্ট ফার্স্ট টাইমে বুঝানো যে আমরা করতেছি এই আর কি। জি জি নেক্সটে প্রস্তুতি নিতে হবে, এইভাবে চলবে না। জি স্যার, ঠিক না? জি জি। তো কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে কমেন্টস করেন,
তো আজকে রাখি, আবার কথা হবে ইনশাল্লাহ পরবর্তী সেশনে। কিন্তু আপনার রিকোয়েস্টটা তো শো করতেছে না টুইটারে। আপনি আপনি মেইলে যাবেন। হ্যাঁ আমি দেখি, আমি দেখলাম আচ্ছা ওয়েট আমি দেখি, চেক করে নিই। আমি দুইটাই আবার দেখতেছি আমি। আচ্ছা চেক করে নিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। বাংলাদেশ আসছে, আপনি অ্যাড করে থাকলে এখানে আসবে, আসছে বাংলাদেশ। আপনাদের দেই, আপনাদের ফেসবুকে দেই আবার, আল্লাহ জানে ফেসবুকে। ফেসবুকে আপনি আমার আছেনি, এটা হবে। দেখেন না। আজ দেখি, আবার দেখে আর একটু দেখে নিতে পারেন। আপনার এখানে কি কি অপশন আছে? স্কাইপেও আছে, আচ্ছা স্কাইপে তো দিয়ে রাখি, দেখে যেটা যায়। ওকে, ওখানে স্কাইপে অলরেডি ওখানে ওখানে স্কাইপে। হ্যাঁ এটা দিলে সরাসরি এখানে দেখেন জয়েন অন ওয়েব, আপনার সাথে স্কাইপে যখন ক্লিক করছে তখন স্কাইপের মাধ্যমে ডাইরেক্ট আপনার সাথে কমিউনিকেশন করতে পারবো। ঠিক আছে, এটা এখানে আসছে, তো সমস্যা নেই। যখন আপনি সেশন নেবেন সাথে সাথে জাস্ট আগে কথা বলে নেবেন যে আপনাকে আমি স্কাইপে ইনভাইট করতেছি, কাইন্ডলি খালি 1 মিনিট কথা বলেন, হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নাই। খালি জাস্ট আপনার ওই সিস্টেমটা খালি অংশগ্রহণ করছেন কিনা এটা কোটাটা ফিল আপ করেন, পরবর্তীতে এটা আরো ডিটেলস জানতে পারবেন। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত রাখি দিই স্যার, দেরি হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। আসলে ওই